আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। হিয়ারস্টিশ willkommen alles। সবাইকে স্বাগতম জানাচ্ছি জার্মান ল্যাঙ্গুয়েজের আরো নতুন একটি ক্লাসে। A1 কোর্সের আমরা প্রায় একে একে 23টা ক্লাস করেছি, যেখানে প্রত্যেকটা ক্লাসে আমরা ভিন্ন ভিন্ন টপিক এবং ভিন্ন ভিন্ন গ্রামার, নতুন নতুন গ্রামার নিয়ে আমরা একটু প্র্যাকটিস করেছি, দেখেছি। ঠিক আছে? তো কিছু কিছু পেয়েছি আমরা অনেকটা ইংরেজির সাথে মিল, আবার কিছু দুই একটা পেয়েছি ইংরেজির সাথে অমিল। হ্যাঁ, তো ওভাবে আমরা একটার সাথে আরেকটা কম্পেয়ার বা ভার্গ্লাইসেশন করে একটার সাথে আরেকটা আমরা কম্পেয়ার করে শেখার চেষ্টা করেছি, যাতে করে সহজ হয়। কারণ আমরা ছোটবেলা থেকেই ইংরেজি শিখে অভ্যস্ত। তো ইংরেজি শিখতে শিখতে যেহেতু অভ্যস্ত হয়েছি, তো ইংরেজি গ্রামারের সাথে যদি কিছুটা মিলিয়ে এই গ্রামারটা পড়ানো যায়, তখন আমার মতে এটা একটু বুঝতে সহজ হয়। তা না হলে আমি আপনাকে যদি নতুন করে একদম নতুন ওয়েতে বুঝাতে যাই এই যে জার্মান ভাষাটা, সেক্ষেত্রে আমাদের বুঝতে একটু কঠিন হবে। কারণ আপনি তখন ভাববেন, ভাই নতুন জিনিস, আহ, নতুন কোনো গ্রামার পড়ছি, নতুন ওয়েতে পড়ছি, তখন একটু কঠিন মনে হবে। কিন্তু যখন ইংরেজির সাথে কিছুটা মিল রেখে পড়বো, কারণ যেহেতু আমরা অলরেডি ইতিমধ্যে ইংরেজির সাথে পরিচিত, ইংরেজি গ্রামারের সাথে আমরা কানেক্টেড, ইংরেজি গ্রামার আমরা পড়েছি, তাই আমাদের ক্ষেত্রে এই জিনিসটা একটু সহজ হবে যে আমরা ইংরেজির সাথে একটু কম্পারিজন করে যখন শিখবো, তখন একটু আমাদের জন্য সহজ হবে। আজকে আমরা মূলত দুইটা টপিক পড়বো। একটা হচ্ছে ইম্পারেটিভ, আর একটা হচ্ছে পসেসিভ প্রোনোমেন। হ্যাঁ, পসেসিভ প্রোনোমেন এবং পসেসিভ আর্টিকেল, এই দুইটা টপিক হচ্ছে আজকের আমাদের ক্লাসের মেইন টপিক। এবং ছোটখাটো টপিক, আহামরি বেশি না, তাই আমি দুইটা একসাথে পড়ানোর চেষ্টা করছি, যাতে করে একটু প্র্যাকটিস করবো। আমরা প্র্যাকটিস করলে এগুলো একদম চলে আসবে। একদম ছোটখাটো, সাপোজ মনে করেন আকুজাটিভ ডেটিভ পড়েছি আমরা, ওগুলোর মতো তেমন একটা বড় না, এগুলো ছোটখাটো একদম কিছু গ্রামার আর কি, এগুলো দেখলে একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। সো আজকে আমরা শুরু করি আমাদের ইম্পারেটিভ এবং পজিটিভ প্রোনোমেন ক্লাস, লস গেটস। আমরা প্রথমত ইম্পারেটিভ, এটা ইংরেজি যে ভাষা, ইংরেজি ভাষার ক্ষেত্রেও আমরা ইম্পারেটিভের সাথে পরিচিত। হ্যাঁ, আমরা 5 ধরনের সেন্টেন্স দেখতাম, যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, তারপর অপটেটিভ, ইম্পারেটিভ, আর এটা হচ্ছে এক্সক্লেমেটরি। হ্যাঁ, তো আমরা এই 5 ধরনের সেন্টেন্স দেখতাম। বাট জার্মানের ক্ষেত্রে আমরা আহ, আমাদের চতুর্থ ক্লাসে মেবি একটা ক্লাস নিয়েছিলাম আমি, যেখানে জার্মান কেস এবং জার্মান সেন্টেন্স স্ট্রাকচার মেবি হয়তোবা ওখানে দেখেছিলাম আমরা কয় ধরনের সেন্টেন্স, 4 ধরনের। একটা হচ্ছে আউসজাগেসাটস, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। আর একটা হচ্ছে ভে ফ্রাগে, আর একটা হচ্ছে ইয়ানেন ফ্রাগে, আর একটা হচ্ছে ইম্পারেটিভ। হ্যাঁ, তো আমরা ভে ফ্রাগে, ইয়ানেন ফ্রাগে, আউসজাগেসাটস বা অ্যাসার্টিভ সেন্টেন্স, এগুলো সবগুলো কি পড়েছি। এখন আমাদের বাকি আছে যেটা, সেটা হচ্ছে কি ইম্পারেটিভ বা অনুজ্ঞাসূচক যেই ইয়েটা আছে, টপিক, ওইটা একমাত্র বাকি আছে। সো আমরা ওইটাও আজকে পড়ে ফেলবো ইনশাল্লাহ। তাহলে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে মোটামুটি আইডিয়া চলে আসবে। তাহলে আমরা আগে দেখব ইম্পারেটিভ বা অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে। নরমালি বলা হচ্ছে যে বাক্যের সাহায্যে আদেশ, অনুরোধ, নির্দেশনা, নিষেধ কিংবা উপদেশ প্রকাশ করা হয়, তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলা হয়। আর এসব বাক্যের শেষে ফুল স্টপ বা কি এক্সক্লেমেশন যে ইয়েটা, একটা সাইন থাকে। হ্যাঁ, এক্সক্লেমেটরি সেন্টেন্স মেক করার সময় একটা সাইন ইউজ করি আমরা নরমালি, ওই সেন্টেন্সটাও কি এই ইম্পারেটিভ বা অনুজ্ঞাসূচক বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়, বা ফুল স্টপও ব্যবহার হয় এইসব বাক্যের শেষে। তাহলে ইম্পারেটিভ মানে কি বুঝছি আমরা? যে বাক্যের সাহায্যে আমরা কাউকে আদেশ দিতে পারবো, অনুরোধ করতে পারবো, অথবা দিক নির্দেশনা দেওয়া, কোনো কিছুর জন্য নিষেধ করা বা উপদেশ দেওয়া, এগুলো, এই ধরনের বাক্যকে কি বলে? ইম্পারেটিভ বাক্য বলে। আমরা প্রথমত নর্মাল যে সেন্টেন্স স্ট্রাকচার শিখেছি, বাক্যের গঠন শিখেছি, সেটা আমরা নর্মালি দেখব। আমরা একদম আউসজাগেসাটস বা অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য যে বাক্য গঠন দেখেছি, সেটা কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। নরমালি আমরা এটা দেখি কি অভ্যস্ত। মডাল ভার্ব ইউজ হলে সেটা ভিন্ন, তারপরে ভে ফ্রাগে, ইয়ানেন ফ্রাগে, সেটার ক্ষেত্রে ভিন্ন স্ট্রাকচার দেখেছি। কিন্তু নর্মাল আউসজাগেসাটস বা অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য, সাধারণ বাক্যের জন্য আমরা যে স্ট্রাকচারটা জানি, সেটা কি, গঠনটা জানি, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা নর্মাল স্ট্রাকচারটা দেখেছি, এখন আমরা ইম্পারেটিভের ব্যবহারটা দেখব, ভার্ব কনজুগেটটা দেখব, তারপরে গিয়ে আমরা ইম্পারেটিভের স্ট্রাকচারটা দেখব। সো আমি এখানে একটা ভার্ব লিখে রেখেছি, গেহেন। গেহেন মানে কি আমরা পড়েছি ইতিমধ্যে, জানি এটা। গেহেন মানে কি? ফার্স্ট বেডো এটা দাস, যাওয়া যাওয়া। গেহেন মানে মানে যাওয়া। যাওয়া, টু গো, গেহেন। আচ্ছা, আমরা নর্মালি এগুলো কনজুগেট শিখেছি। ইস গেহে, আমি যাই। ডু গেস্ট, তুমি যাও।
er sie es geht সে তিনি বা এটা কি যাই wir gehen আমরা যাই ihr geht তোমরা যাও sie oder sie gehen তারা অথবা আপনি যান। হ্যাঁ, ওকে, তাহলে এটা হচ্ছে নর্মাল কনজুগেশন। হ্যাঁ, কিন্তু ইম্পারেটিভের ক্ষেত্রে আসলে সবগুলা কনজুগেট হয় না, 3 থেকে 4টা ইম্পারেটিভের ক্ষেত্রে কনজুগেট হয়, তাও একটু কি ভিন্নভাবে। সেটা কিভাবে আমরা দেখি। আমরা নর্মাল কনজুগেশন যেটা শিখেছি অর্থাৎ প্রেজেন্সের ক্ষেত্রে, হ্যাঁ, প্রেজেন্সের ক্ষেত্রে নর্মাল কনজুগেশন শিখেছি কি, ডু এর ক্ষেত্রে কমস্ট, ইয়ার এর ক্ষেত্রে কমড, জি এর ক্ষেত্রে কমেন, তাই না? জি এর ক্ষেত্রে কমেন। সচরাচর এই 3টা ফর্ম অর্থাৎ ডু, ইয়ার মানে তোমরা, জি মানে হচ্ছে আপনি, এই 3টা ফর্মের ক্ষেত্রে সচরাচর ইম্পারেটিভটা ইউজ করে। কিভাবে খেয়াল করুন। আচ্ছা, আমি বললাম কাজটি করো, কাজটি করো, হ্যাঁ, কাজটি করো, এটা দ্বারা আমি তুমিও মিন করছি, তোমরাও মিন করছি। আচ্ছা, এখন আমি যদি বলি কাজটি করেন, তখন এটা কি ফর্মাল হয়ে যাবে না? তখন তো আর ডু আর ইহারের ফর্মের মধ্যে হবে না, এটা তখন হয়ে যাবে কি ফর্মাল জিনিসটা। কাজটি করেন একদম সুন্দর ভাষায় বললাম, আমি ফর্মালি বললাম জিনিসটা। আচ্ছা, এবার খেয়াল করুন তো, নর্মালি আমরা ইংরেজির ক্ষেত্রে, ইংরেজি ভাষার ক্ষেত্রে, যে আমি আগে বলেছি যেহেতু এটা ইংরেজির সাথে মিল আছে, ইংরেজির সাথে আমরা একটু কম্পেয়ার করব। ইংরেজি ভাষার ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু একটা আদেশ উপদেশ দিতাম, তখন সেন্টেন্স স্ট্রাকচারে সর্বপ্রথম আমরা কি ইউজ করতাম বলেন তো? সেন্টেন্স স্ট্রাকচার একদম সর্বপ্রথম কি ইউজ করতাম আমরা? সাবজেক্ট। নো, সর্বপ্রথম ইউজ করতাম ভার্ব। ভার্ব দিয়ে বাক্য গঠন। ইংরেজিতে হ্যাঁ, ইংরেজিতে হ্যাঁ, ভার্ব। ভার্ব দিয়ে আমার কি, আমি বাক্য গঠনটা শুরু করতাম। এটার ক্ষেত্রেও সেম টু সেম, আমি ভার্ব দিয়ে আমার কি ইম্পারেটিভ যে সেন্টেন্সটা আছে সেটা শুরু হবে ভার্ব, তারপরে প্লাস এখন সাবজেক্ট আছে। সাবজেক্ট শুধুমাত্র একটার ক্ষেত্রে বসে, সেটা হচ্ছে জি। সাবজেক্ট শুধুমাত্র কোনটা ক্ষেত্রে বসে? শুধুমাত্র জি এর ক্ষেত্রে, আরগুলো সাবজেক্ট বসে না। কিভাবে? আমরা একটু প্র্যাকটিস করি, আরো একটু ধৈর্য ধরে দেখেন ভিডিওটা সম্পূর্ণ, তাহলে বুঝবেন। খেয়াল করুন, ডু কমস্ট, এটাকে যখন আমি ইম্পারেটিভ করব তখন শুধু বলবো কম, শুধু কি ইউজ করব? কম। এখানে কি হচ্ছে মূলত, এই যে ডুটা আছে, ডুটা আর বসাবো না। ডু এর সাথে আমরা জানি সবসময় ডু ফর্মের সাথে ভার্ব কনজুগেট হয়ে কি এসটি আসে না? এসটি কখন আসে? ভার্ব হ্যাঁ, কনজুগেট হয়ে। এই কনজুগেটটাও তখন আর হবে না, তখন শুধু মেইন ফর্মটা বসে যাবে কম। অর্থাৎ ডু কমস্টের সম্পূর্ণটাই হবে, তবে ডু এবং এস্টে এটা মাত্র উঠে আর বাকি যেটা থাকে সেটা বসবে। তখন হয়ে যাবে কি কম্পারেটিভ। ডু কমস্ট মানে কি তুমি আসো, কম আসো। কম মানে কি আসো, ডু কমস্ট তুমি আসো। এই কম মানে আমরা বলি না আমি কি আসবো, কাম আসো। এই আসো দ্বারা আমি কি বুঝাচ্ছি? হ্যাঁ, তুমি আসো, তাই না? এটা তো তুমি তো উজ্জ্বল এখানে। আমি তো যখন আদেশ দিচ্ছি বা উপদেশ দিচ্ছি অথবা কোনো একটা কিছুর জন্য তাকে আমি অ্যালাউ করছি, তখন আমি কি বলছি তাকে? আসো। এখন ওখানে আমি তুমি তো আর ইউজ করতেছি না, আমরা নর্মালি এটা বাংলা ভাষা ইউজ করে থাকি, তাই না? আমি কি আসতে পারি? হ্যাঁ আসো। এই হ্যাঁ আসো, এই যে আসো বলছি, এখানে তো সাবজেক্ট লুকায়িত, তাই না? সাবজেক্ট এখানে লুকায়িত আছে না? হ্যাঁ, এখানে তো সাবজেক্টটা হ্যাঁ, হ্যাঁ। বলা হয়নি যে তুমি আসো, জাস্ট বললাম হ্যাঁ আসো। এই যে আসোর মধ্যে যে বললাম, একটা আপনাকে অ্যালাউ করলাম আমি, এটা কি ইম্পারেটিভ। আর এটাকে ডয়েছে বলছে ডু কমস্ট, কম আসো। ইয়ার কমড, এটার ক্ষেত্রে জাস্ট ইয়ার এসব লাল কালি দিয়ে যেটা লিখে রেখেছি এটা মাত্র মুছে যাবে, শুধু থাকবে কি কমড। কমড তোমরা আসো। সাপোজ মনে করেন আপনি আবার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছেন, অনেকজন দাঁড়িয়ে আছেন, তখন আপনারা আমার জন্য রুমে ঢোকার জন্য অনুমতি চাচ্ছেন যে মে আই খামিন, ওরা আমরা কি আসতে পারি ভিতরে? তখন আমি বললাম হ্যাঁ আসো। হ্যাঁ, ওই আসো দ্বারা কাকে মিন্স করছি? আমি সবাইকে মিন্স করছি, তোমরা, সকলকে। তোমরা আসো। হ্যাঁ, তাহলে এগুলো কি আমি একটু বাংলাটাও লিখে রাখি পাশাপাশি, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এখানে মূলত ইয়েটা কি থাকবে, লুকায়িত থাকবে কি সাবজেক্ট। সাবজেক্টটা, অর্থাৎ তুমি। হ্যাঁ, এখানে যে আমরা বলি যে তুমি, ওটাই মূলত কি লুকায়িত থাকবে। তুমি, হ্যাঁ, এটাই মূলত লুকায়িত থাকবে। এটা আমি ব্রেকেট করে দিচ্ছি। আর এটা নর্মালি যেটা আসো, এটা হচ্ছে কি আমার ইম্পারেটিভ। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখুন ইয়ার কমড, এটার ক্ষেত্রেও কি হবে? কি কমড মানে আসো।
তো এখানে কি, এখানে লুকায়িত থাকবে কোনটা, তোমরা। তোমরা তোমরা এই সাবজেক্টটা কি লুকায়িত থাকবে। আর আসো এটা হচ্ছে আমার কি মেইন অর্থ, মানে তোমরা আসো, তখন এটা বুঝাবে কি তোমরা আসো। ওকে, এগুলো অ্যাকচুয়ালি সহজ, জাস্ট একটু বুঝতে পারলেই একদম সহজ হয়ে যাবে জিনিসটা আপনাদের জন্য। ওকে, এবারে খেয়াল করুন তো, এখানে জি কমেন মানে কি, আপনারা বা তারা আসে। আপনি আসুন বা আপনারা আসুন, আপনি আসুন বা আপনারা আসুন। নরমালি তারা তারা এই ক্ষেত্রে ইম্পারেটিভ নরমালি ইউজ হয় না, কারণ তারা অনেকটাই কি থার্ড পারসন, তাই না, তারা থার্ড পারসন বোঝায়। তো নরমালি ডু, ইয়ার, জি, এই তিনটে ফর্মই ইম্পারেটিভ হয়, এই তিনটে ফর্মই ইম্পারেটিভ হয়। আরেকটা হয় সেটা আমরা দেখব। এই ডু, ইয়ার, জি নরমালি সাধারণত এই তিনটে ফর্মই কি আপনার ইম্পারেটিভ হবে। তাহলে জি কমেন এটার ক্ষেত্রে কিভাবে হবে, এটার ক্ষেত্রে হবে যে কি কমেন জি, এই যে লাল কালি দিয়ে যে জিটা আমি লিখে রেখেছি এটা চলে যাবে, কাটা চলে যাবে, এটা আর হবে না। কারণ আমরা জানি ভার্বটা কি আগে চলে আসবে ইম্পারেটিভের ক্ষেত্রে, তারপরে সাবজেক্ট যাবে। এখন সাবজেক্ট যাবে কোনটার ক্ষেত্রে, শুধু একটার ক্ষেত্রে, এই যে জি এটার ক্ষেত্রে, কারণ এটার ক্ষেত্রে একমাত্র সাবজেক্ট বসতেছে, অর্থাৎ আপনি আসুন। আর বাকিগুলোর ক্ষেত্রে কি সাবজেক্ট আসতেছে না, জাস্ট কমড, আর এটা হবে কি কমেন জি, মানে আপনি আসুন। তাহলে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা একটু দেখি। তাহলে সেন্টেন্স স্ট্রাকচার একদমই সহজ। ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। হ্যাঁ, ভার্ব প্লাস প্লাস সাবজেক্ট, কখন প্লাস, যদি হয়, ইফ সাবজেক্ট যদি হয় তখন। আর সাবজেক্ট আমি হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র একমাত্র জি এর জন্য লিখে রাখি, এটা একমাত্র জি এর জন্য এটা একমাত্র সাবজেক্ট বসতেছে, আরগুলো তো সাবজেক্ট নাই, সাবজেক্ট উঠে যাচ্ছে। তাহলে ভার্ব প্লাস যদি জি এর ফর্ম হয় তাহলে তখন সাবজেক্ট বসবে, প্লাস এক্সট্রা যা থাকে আর বাকি সেটা কি বসে যাবে, এবং শেষে গিয়ে কি একটা ইম্পারেটিভের চিহ্ন অথবা ফুল স্টপ বসতেছে। তখন হয়ে যাবে কি আমার একটা ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন। হ্যাঁ, একদমই সহজ। আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, তারপর আমরা একটু প্র্যাকটিস করি, চলেন। zum Beispiel ফর এক্সাম্পল আমি দুই একটা লিখে রেখেছি, যেমন কম্পিটেশনাল, কম্পিটেশনাল বেশ, মানে কি দয়া করে তাড়াতাড়ি আসো, এই তাড়াতাড়ি আসো এখানে মূলত এখানে লুকায়িত কি তুমি ডু, তুমি নাও আসো। তুমি, হ্যাঁ, এই যে ডু ফর্ম যেটা আছে সেটা লুকায়িত। আর এখানে গিভ মি আর দেন স্টিফট, গিভ মি আর দেন স্টিফট, এখানে কি লুকায়িত, আমাকে। না গিভ এখানেও মি ডু, আ, মানে গিভ মি আর দাও আমাকে, দাও মানে কি তুমি আমাকে দাও, দাও, তাই না, আরেকজনের কাছ তুমি থেকে দাও, চাচ্ছি, আরেকজন হ্যাঁ চাচ্ছি আমাকে। আমি। গিভ মি আর দেন স্টিফট, কলমটি দাও আমাকে, কলমটি দাও, এই যে দাও বললাম মানে কি তুমি দাও, এই তুমিটা লুকায়িত এখানে মূলত। ওই ইস গেবে ডু গিভস, তাই না, এই যে এস্টে, এই এস্টেটা উঠে যাবে, শুধু গিভ, আর এখানে ডুটা কি উজ্জ্ব, তাহলে গিভ মি আর দেন স্টিফট, কলমটি দাও আমাকে। গেবেনজি মিয়ার গ্লাস, দাস গ্লাস, গ্লাসটি আপনি আমাকে দিন, এই যে আপনি আমাকে দিন, আপনি করে বলছি ফর্মাল, তখন হয়ে যাবে কি এটা ভার্ব, সাবজেক্টটা তখন বসবে, গেবেন জি ভার্বটা আগে চলে আসবে, সাবজেক্টটা কি পরে চলে যাবে। ওকে, সো আমরা মোটামুটি ইম্পারেটিভ সম্পর্কে বুঝেছি, ধারণা নিয়েছি, এখন জাস্ট একটু প্র্যাকটিস করলাম, প্র্যাকটিস করলে আমরা সম্পূর্ণ বুঝে যাব জিনিসটা। ওকে, গ্রামারিভ অ্যাক্টিভ থেকে আবার চলে আসলাম আমরা প্র্যাকটিসের জন্য, কারণ আমি সবসময় বলি গ্রামার প্র্যাকটিসের জন্য এই বইয়ের উপর আর কিছুই নেই। হ্যাঁ, বেস্ট একদম একটা বই। তাহলে খেয়াল করুন, ক্যাপিটাল আট, হেলফেন জি মিয়ার, আমাকে সাহায্য করুন আপনি, এটা কি ইম্পারেটিভ, হেলফেন জি মিয়ার, আমাকে আপনি কি সাহায্য করুন। এই যে এখানে কিছু একটা চিত্র দেখতে পাচ্ছি, এখানে কি বলছে, নেমেন জি ডখ নখ আইন স্টুক, আপনি এখন একটি কি আরো এক পিস নিন। নেমড ফন দেম কুখেন, মানে কেক থেকে কি নাও। নেমড, এই নেমড দ্বারা কাকে মিন করছে বলেন তো, নেমড ভার্ব কনজুগেশন দেখে খেয়াল করুন, এটা এখানে লুকায়িত তাদেরকে সাবজেক্টটা কি, তাদেরকে হ্যাঁ, তাদেরকে তোমরা বুঝাইছে। তোমরা তোমরা। হ্যাঁ, তোমরা তোমরা, হ্যাঁ হ্যাঁ, ইয়ার। হ্যাঁ, তাহলে ইয়ারের যে ফর্মটা, ইয়ারটা লুকায়িত, নেমড ফর দেম কুখেন, কেক থেকে তোমরা নাও। আর এটা হচ্ছে নিম ডখ আইনিস টু কুখেন, নিম, তাহলে এখানে আছে নিম, তাহলে এটা কোন ভার্ব কনজুগেশন, কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে ডু। ডু এর ক্ষেত্রে, কেন এটা হচ্ছে ডু এর ক্ষেত্রে, অর্থাৎ ডু নিমস্ট এমন আর কি। হ্যাঁ, তাহলে এখান থেকে কি হয়ে গেছে, নিম ডখ আইনিস টু কুখেন, এক পিস কেক নাও, হয়ে গেল আমার ইম্পারেটিভ। এইবারে দেখেন, এই যে আমি যে জিনিসটা দেখিয়েছি আপনাদেরকে, সেম জিনিস এখানেও আছে, যে কনজুগাসিয়ন প্রেজেন্স ডু কমস
ihr kommt, sie kommen। হ্যাঁ, এখানে কি হচ্ছে দেখেন, দুটা কেটে যাচ্ছে, এসটে এই দুটো উঠে যাচ্ছে, শুধু কি বুঝতেছে, কম মানে আসো, ইয়ার কম তোমরা আসো, কমট আসো মানে কি তোমরা, এখানে লুকাইত, জি কমেন, কমেন জি আপনি আসুন, কমেন জি আপনি আসুন। দেয়ার ইম্পারেটিভ মি ডু উন ইয়ার হাট কাইন জুবিয়েক্ট, এই যে যেটা বলেছি, অর্থাৎ ইম্পারেটিভে ডু এবং ইয়ারের ক্ষেত্রে কাইন জুবিয়েক্ট কোনো সাবজেক্ট হয় না, কোনো জুবিয়েক্ট শুধুমাত্র বা জি এর সাবজেক্ট ক্ষেত্রে হয় না। হবে। হ্যাঁ, শুধুমাত্র জি এর ক্ষেত্রে সাবজেক্টটা বসবে। হ্যাঁ, ওকে। এবার ইম্পারেটিভ একটা চার্ট আছে এখানে, এখন চার্ট আমরা একটু দেখব। খেয়াল করুন, প্রথমত আমরা ইনফিনিটিভ ফর্মগুলো দেখি, যেমন নর্মালে ভেয়ারবেন। নর্মালে ভেয়ারবেন মানে কি, নর্মাল যে ভার্বগুলো আমাদের কমেন, সাধারণ গেগেন, ভার্বগুলা। ফারেন, সাধারণ সাধারণ যে ভার্ব। আচ্ছা, unregelmäßige Verben, আবার কিছু unregelmäßige Verben আছে না যেগুলা এ থেকে ই তে পরিবর্তন হয়। ইরেগুলার গুলা। হ্যাঁ, অর্থাৎ এ থেকে ই তে, যেমন নেমেন, নিমট, গেবেন, গিফট, এভাবে না, এভাবে কি পরিবর্তন হ্যাঁ, হয়ে যায়, অর্থাৎ তাদের এ যেটা সেটা কি ইতে পরিবর্তন হয়ে যায়, ইটা আইতে পরিবর্তন হয় যদি ইংলিশে বলি আমি, তাহলে এগুলো কি unregelmäßige Verben। আরেকটা আছে unregelmäßige Verben যেটা আ থেকে এ umlaute পরিবর্তন হয়ে যায়, আ থেকে umlaute, একে একে বলে ভোকাল ভেক্সেল। এটাকে কি বলে, ভোকাল ভেক্সেল, অর্থাৎ একটা আলফাবেট আরেকটা আলফাবেটে কি সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়, আর এটাকেই বলছে ভোকাল ভেক্সেল। আর দেখেন এখানে আ থেকে এ তে পরিবর্তন হয়ে যায়, যেমন ফাহারেন। হ্যাঁ, এটা কি ফাহারেন, ফাহারেন খেয়াল করুন, ফাহারেনের কনজুগেশন যদি আমরা একটু খেয়াল করি, আমরা একটু দেখি কনজুগেশনটা। প্যার্ট হয়ে যায়, আমলাউট চলে আসে। হ্যাঁ, ওখানে কি আমরা কি দেখেছি, আটা এ তে পরিবর্তন হয়ে যায়, তাই না? হ্যাঁ, এই যে ফাহারেন, এবারে খেয়াল করুন এই প্রেজেন্সের ইয়েটা দেখেন, ich fahre du fährst, er sie es fährt, এই যে দেখেন এখানে কি আ ছিল না, এটা কি এসে পরিবর্তন হয়েছে এ উমলাউটে। আমলাউটে। এখন এই যে এ আ থেকে এ উমলাউটে পরিবর্তন হয় এই জাতীয় ভার্বের ক্ষেত্রে একটা নিয়ম। তারপর দেখেন ট্রেন ভারে ভেয়ারবেন, ট্রেন ভারে ভেয়ারবেন আমরা জানি নর্মালি ভার্বটা আলাদা হয়ে যায়, যেখানে প্রিফিক্স যেটা থাকে সেটা সবার শেষে চলে যায়। হ্যাঁ, এটা যেভাবে নিয়ম আছে কি, ওই নিয়ম অনুযায়ী এটা নর্মালি। আর জাইন এবং হাভেন এই দুইটা ভার্ব। ওকে, এবারে খেয়াল করুন ইনফিনিটিভের ক্ষেত্রে, খেয়াল করুন কমেন, ফর্মালি কি হয়, কমেন জি, নেমেন, nehmen Sie, fahren, fahren Sie, mitbringen, bringen Sie mit, bringen Sie mit মানে আপনার সাথে আনুন, bringen Sie mit। এখানে মাঝখানে মিট মানে এখানে শেষে বসছে, এটা এখানে মাঝখানে ডট ডট আছে, অর্থাৎ কোনো এক্সট্রা কিছু থাকলে সেটা কি মাঝখানে বসবে, অর্থাৎ bringen Sie den Kuchen mit, অর্থাৎ কেকটা আপনার সঙ্গে আনুন। হ্যাঁ, অর্থাৎ মাঝখানে যে কোনো কি যে কোনো আপনার অবজেক্ট হতে পারে এক্সট্রা যা থাকে এখানে। এটা হচ্ছে seien Sie, haben Sie, seien Sie, haben Sie, নর্মালি এগুলো খুবই তেমন একটা ইউজ হয় না, এ যাইটা ইউজ হয়, যেমন রুহিক যাইন, শান্ত হও। হ্যাঁ, এই জাতীয় যাই রুহিক, তারপরে শান্ত হও, তারপরে একটু রিল্যাক্স করো, এই জাতীয় টাইপের ক্ষেত্রে তখন জাইন বা হাবেন ভার্ব এগুলো নর্মালি কি ইউজ হয় সেটা আমরা দেখব। আমরা আগে ফর্মালটা, ডু এবং এয়ার, এই তিনটা ফর্ম আমাদের মেইন হচ্ছে শেখার। ঠিক আছে, তাহলে আমরা ফর্মাল দেখলাম। এবারে খেয়াল করুন ইনফর্মাল সিঙ্গুলার এবং ইনফর্মাল প্লুরাল এই দুইটার ক্ষেত্রে। আচ্ছা, ইনফর্মাল সিঙ্গুলার কোনটা, কোন ফর্মটা, কোন সাবজেক্টটা? যেগুলো হচ্ছে যে এই ইয়ার, ডু, ওইগুলো। ডু, ডু, ইয়ার কিন্তু প্লুরাল, ইয়ার মানে হচ্ছে তোমরা, এটা কিন্তু প্লুরাল। হ্যাঁ, ডু, ডু। তাহলে ইম্পারেটিভ ইনফর্মাল সিঙ্গুলার মাত্র একটাই, সেটা কি ডু ফর্ম, সেটা মাত্র কি ডু, ডু ফর্মের ডু। ক্ষেত্রে হয়। হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে কি কম, কমেন থেকে কম মানে কমস্ট, এখান থেকে ডু কমস থেকে কি হচ্ছে শুধু কম, তারপরে কম, নেমেন থেকে নিমস থেকে হয়ে গেল শুধু কি নিম। নিম। এইবারে খেয়াল করুন এখানে এই যে একটা লাল চিহ্ন দেওয়া আছে, কষাস চিহ্ন দেওয়া আছে, সেখানে কি বলছে খেয়াল করুন, আমরা যখন ফাহারেনকে কনজুগেশন করি আমরা নর্মালি উনরেগেল মেশিকে ভেরবেন, অর্থাৎ যেটাকে আ থেকে এ উমলাউটে পরিবর্তন হয়, কিন্তু এখানে আ থেকে উমলাউটে পরিবর্তন হচ্ছে না, এখানে কি আ যেটা আছে ওইটাই থাকছে, এখানে কোনো উমলাউট বসবে না, কারণ এটা কি ইম্পারেটিভ, এটা কি ইম্পারেটিভ। আচ্ছা, অর্থাৎ ইম্পারেটিভে ভোকাল ভেক্সেলটা কাজ করবে না। হ্যাঁ, ভোকাল ভেক্সেলটা আর কাজ করতেছে না, একমাত্র কিসের ক্ষেত্রে, ওই উমলাউটের ক্ষেত্রে। কিন্তু ওই যে এ থেকে ই তে পরিবর্তন হয়েছে, অর্থাৎ ইটা যে আইতে পরিবর্তন হয়েছে, এটা কিন্তু হচ্ছে, কিন্তু এই দেখেন নিমস্ট, এটা হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে ঠিকই, হ্যাঁ। জাস্ট ওইটা কনজুগেটটা ঠিক ঠিক হচ্ছে। এবার খেয়াল করুন, খেয়াল করুন ফারেন। হ্যাঁ, ফারেনটা আমরা একটু, ও এখানে তো দেওয়াই আছে ফারেন, এই যে দেখেন এখানে একটা ইম্পারেটিভের ইয়ে আছে,
নিচে দিয়ে গেলে ইম্পারেটিভ পাবেন। এই যে খেয়াল করুন, ইম্পারেটিভ প্রেজেন্স, হ্যাঁ, প্রেজেন্সের ইম্পারেটিভ ফর্মটা দেখেন, ফার এডু। এটা আচ্ছা, অনেক সময় খেয়াল করবেন ফার এর ক্ষেত্রে এই শেষে এই একটা এ যোগ করা হয়, হ্যাঁ, এটা দিয়ে করতে পারবেন। এই দেখেন আবার এখানে নিচেও দেওয়া আছে, শুধু ফারও বললে হবে, হ্যাঁ। সো এটার কনজুগেশন দুই ভাবে করা যাবে, অর্থাৎ শেষে একটা এ যোগ করে বলতে পারবেন, আবার উইদাউট এও বলতে পারবেন। এখন উইদাউট এ বললেও একদিক দিয়ে সহজ, যেমন শুধু এসটা উঠাই দিলে হয়ে যাচ্ছে, হ্যাঁ, আবার তখন আবার আলাদা এক্সট্রা কোনো এ যোগ করা লাগছে না। তো এটা একদিক দিয়ে সহজ। তাহলে দেখেন এখানে কয়টা ফর্ম দেওয়া আছে ইম্পারেটিভের, খেয়াল করুন কয়টা সাবজেক্টের ক্ষেত্রে ইম্পারেটিভ হচ্ছে, 4টা। 4টা। এই 4টা ক্ষেত্রে একমাত্র ইম্পারেটিভ হয়। ইশ, এরজিয়াস যে ফর্মগুলো আছে ওগুলোর ক্ষেত্রে কোনো কি ইম্পারেটিভ ফর্ম হয় না, কারণ আপনি নিজেই কিভাবে উপদেশ দিবেন, তাই না? নিজেই কিভাবে আদেশ করবেন। সো ওই ক্ষেত্রে ইম্পারেটিভটা হয় না। ইম্পারেটিভ এই 4টার ক্ষেত্রে, তুমি যাও, অর্থাৎ যাও, আর এটা হচ্ছে যান। যান মানে কি, তোমরা, সরি, যাই, যাই মানে আমরা বুঝাই, যেমন আমরা যাই, যাই। আবার বিয়ার। তোমরা যাও, যাও। ফারেনজি, যান মানে আপনি যান, আপনি যান, এভাবে। তাহলে এই যে কনজুগেশনটা আপনারা চাইলে এখানে রিভার্সও যে কনজুগেশন আছে সেখানে এসে ইম্পারেটিভের একটু নিচের দিকে নামলেই এখানে উপর দিকে সর্বপ্রথম প্রেজেন্স, তারপরে প্রেটাইটুম এগুলো দেওয়া থাকে, শেষের দিকে আসলে এখানে পেয়ে যাবেন ইম্পারেটিভের ইয়েটা পেয়ে যাবেন, এই যে, হ্যাঁ, ইম্পারেটিভের প্রেজেন্ট ফর্মটা এখানে সুন্দর মতো দেওয়া আছে, সবগুলোর ক্ষেত্রে পেয়ে যাবেন। তো আশা করি নিয়মগুলো শিখলে, স্ট্রাকচারটা শিখলে সবগুলো আর কি আপনার শেখা লাগবে না আলাদা করে। আচ্ছা, এবার খেয়াল করুন, ব্রিং মিট, এখানে কি ব্রিং মিট হচ্ছে, এখানে কি ব্রিংসড ছিল মূলত, কি এটা ব্রিংসড, ব্রিংস মিট ছিল, কিন্তু অ্যাস্টটা কি উঠে গিয়েছে যেহেতু আমরা ইম্পারেটিভ করছি এটাকে। তারপর দেখেন এটা কি যাই, যাই, এটা যাই কেন হয়েছে, ওই যে বললাম, যাই রুহি শান্ত হও, যাই রুহি শান্ত হও, আমি কি একটা উপদেশ দিচ্ছি না তাকে, বা আদেশ দিচ্ছি, হ্যাঁ। যাই রুহি শান্ত হও, তুমি শান্ত হও। এই যাই মানে কাকে বোঝাচ্ছি, আমি ওই তুমি দ্বারা ইঙ্গিত করছি। তাহলে এখানে কি শুধু এটা যাই হবে, আর হাভেনের ক্ষেত্রে হাব হবে। আবার ওই যে ইনফর্মাল প্লুরাল যেটা, অর্থাৎ ইহার যে ফর্মটা আছে সেক্ষেত্রে শুধু ইহার যে সাবজেক্টটা আছে একমাত্র সেটা উঠে যাবে, আর বাকিগুলো সব কি জাস্ট আমাদের যে ভার্ব কনজুগেশন হয় নর্মালি সেভাবে বসবে, কমড, নেমড, ফার্ট, ব্রিংড মিট, জাইড, হাফট, হ্যাঁ, ওগুলো নর্মালি কি কনজুগেট মতো হয়ে যাবে। এবারে খেয়াল করুন এখানে একটা কথা বলেছে, einen imperativ kann man mit bitte hofflicher machen, মানে একটি ইম্পারেটিভ মানুষ কি এই যে বিট্টে যে শব্দটা আছে, অর্থাৎ দয়া করে, আমরা যেটাকে বলি কি প্লিজ বা দয়া করে, এটা সহ এই হফলিশার অর্থাৎ এই যে ফর্মটা আছে এটা কি মানুষ করতে পারবে। যেমন বিটে হেল্পেন জি মিয়া, অর্ডার হেল্পেন জি মিয়ার বিটে, একই বিটটা আপনি আগে পরে যে কোনো জায়গায় দিতে পারবেন, কাইন প্রবলেম, কিন্তু আপনার ইম্পারেটিভ হবে, হ্যাঁ। তাহলে বিটে হেল্পেন জি মিয়ার, অর্ডার হেল্পেন জি মিয়ার বিটে, অর্থাৎ দয়া করে আমাকে কি সাহায্য করুন। তারপরে খেয়াল করুন, ইম ইম্পারেটিভ জাগেন উইয়ার অফট মাল উন ডখ, অর্থাৎ ইম্পারেটিভ জাগেন, ইম্পারেটিভ বলি উইয়ার আমরা, অফট প্রায় সময়, মাল ও উন ডখ, মাল অথবা ডখের সাহায্যে, হিলফ মিয়ার ডখ, হিলফ মিয়ার মাল, হিলফ মিয়ার ডখ মাল। এই ডখ মাল এগুলো অ্যাকচুয়ালি মোডাল পার্টিকেল বলে আর কি, এগুলো হচ্ছে A2 লেভেলের পড়াশোনা। মোডাল পার্টিকেল মাল ডখ এগুলো অ্যাকচুয়ালি রিয়াকশন, তারপরে কিছু সারপ্রাইজিং কিছু বিষয় আছে ওগুলোর ক্ষেত্রে কি ডখ মাল, ইয়া, দেন, এই কিছু মডেল পার্টিকেল কিছু শব্দ আছে ছোটখাটো, এগুলো ইউজ হয়, এগুলো A2 এর পড়াশোনা। সো এগুলা, ওগুলো কেন আসছে, এগুলোর অর্থ কি, এগুলো কোনো অ্যাকচুয়ালি একটা সেন্টেন্সে ব্যবহার হলে অ্যাকচুয়ালি এক্সাক্ট অর্থ খুঁজে পাবেন না, এগুলো কোনো এক্সাক্ট অর্থ নেই। আমরা কথায় কথায় কিছু মানে সারপ্রাইজ হলে কিছু জিনিস ইউজ করে থাকি নর্মালি কথাবার্তায়, ওগুলো কোনো মিনিং হয় না, মিনিংলেস। এগুলোর ক্ষেত্রে সেম, মিনিংলেস কিছু শব্দ কি নর্মালি ইউজ হয়, হ্যাঁ, এগুলো সারপ্রাইজিং এর ক্ষেত্রে হতে পারে, উবেরাসুং যেটাকে বলে, তারপরে কোনো কিছু আহ সম্পর্কে আশ্চর্য হওয়া, যে কোনো কিছুর ক্ষেত্রে কি এগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এবারে খেয়াল করুন, আমরা এবারে প্র্যাকটিস করব, আমাদের মেইন জিনিসটা সেটা কি প্র্যাকটিস করা। আমাদের কি দিয়ে প্র্যাকটিস করতে হবে বলছে, schreiben Sie imperative formen mit sie, du und ihr, যেহেতু এই তিনটা ফর্মের ক্ষেত্রে আমি বলেছি ইম্পারেটিভ হচ্ছে, তাহলে এই তিনটা ফর্মের ক্ষেত্রে আমাকে কি প্রথমে তিনটা ভার্ব দেওয়া আছে, গেহেন, হইরেন, জিঙ্গেন, এই তিনটা ভার্ব দিয়ে আমি কি করব, ইম্পারেটিভ কি ফর্মুলা কি করব। তাহলে গেহেনের তিনটা ফর্ম কি, প্রথমে ডু, তারপরে ইয়ার, তারপর জি, এই তিনটা আমরা করব প্রথমে আমরা ডু দিয়ে। তাহলে ডু দিয়ে আমরা যদি করি গেহেনের ক্ষেত্রে, খেয়াল করুন যদি ডু দিয়ে করি তাহলে কি হবে বলেন তো, প্রথম কনজুগেশনটা কি হবে,
গে গে, genau। তারপরে সেকেন্ড কনজুগেশনটা কি হবে আমাদের? গেট, গেট, তারপর হবে গেহে, তারপর হবে গেহেনজি। ইয়া, তারপর হবে কি? গেহেনজি, গেহেনজি। হ্যাঁ, জি। এই হলো কি আমাদের তিনটা। এটা কি? গেহেন দিয়ে, গেহেন। ওকে, এবারে আমরা এদিকে করব, আরেকটা করি। হুইরেন। হইডেন, হ্যাঁ, আমাদের দ্বিতীয়টা ছিল কি? হইডেন মানে কি? শোনা, টু লিসেন বা শোনা। হইডেন, ওকে, হইডেন দিয়ে করেন তাহলে। টু এর ফর্ম হবে হুইল, হার্ড, এটা তারপর কি উমলাউট ইয়ারেরটা সহ হবে নাকি উমলাউট ছাড়া সেটা খেয়াল করতে হবে আমাদেরকে। উমলাউট, উমলাউট সহ। এই যে এখানে আসি আমরা, এখানে এসে জাস্ট দেখে নিব আমরা যে হইডেনে কি আমরা কি উমলাউট সহ ইউজ করতে পারবো নাকি উমলাউট ছাড়া। এখানে তো আসতেছে না, এখান থেকে করি। এই যে খেয়াল করুন, এই যে উমলাউট সহ, এই যে হের ডু, হের ডু। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি বসাতে পারছি? এইচ অর্থাৎ হা, উমলাউট আর, এটা এতটুকু দিলে এন, হয়, আবার হ্যাঁ, এও যোগ করতে পারি আমরা। হ্যাঁ, হেড। এও যোগ করা যায়। তারপরে তারপরটা হবে ইয়ারের ফর্ম হবে হুইল্ড, টি হবে। হার্ট, ইয়া genau হার্ট, একটা তে হ্যাঁ, যোগ হবে। তারপরেরটাতে আর আরটা হবে হুইরেন, হুইরেনজি। হইডেন জি, হইডেন, ইয়া, হইডেন জি। জি, genau হয়ে গেল আমাদের এটা। আমাদের আরেকটা ছিল কি? হইডেন জিঙ্গেন। জিঙ্গেন, হ্যাঁ, আরেকটা ছিল জিঙ্গেন। আমরা জিঙ্গেন দিয়ে করি, জিঙ্গেন। এটা দিয়ে করলে কি হবে? টু জিং, জিং, শুধু ইয়ার জিং, জিংড। হ্যাঁ, টু জিং, এর ফর্মটা আর কি জিং, জিং, ইয়ারেরটা ফর্ম হবে জিঙ্ক, টি হবে, আর ওইটা হবে জিঙ্গেনজি। ইয়া genau জিঙ্গেন জি। হয়ে গেল, অর্থাৎ আপনি গান করুন। ওকে, তারপর আমাদের আরো কিছু আছে, যেমন এখানে কিছু তেন ভ্যারিয়েবল আছে, মিড কমেন আর আবহোলেন, এই দুইটা আমরা দেখি, মিড কমেন এবং আবহোলেন। সবগুলো একটু দেখার প্রয়োজন নেই, কয়েকটা করলে আর বাকিগুলো এমনি আইডিয়া চলে আসবে। তাহলে মিড কমেন, মিড কমেন মানে কি? মিড কমের মানে হচ্ছে সঙ্গে আসা। সঙ্গে আসা, মিড কমেন। ওকে, তাহলে এবার খেয়াল করুন ডু এর ফর্মের ক্ষেত্রে কি হবে? হবে ব্রিং মিট। না, ব্রিং কেন হবে? কম, কম ডট 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 মিট, কম মিট। তারপরে ইয়ারের ক্ষেত্রে তাইলে হবে, এটা হবে তাইলে, ও মিড কমেরটা বলতেছিলেন, আমি হ্যাঁ ঠিক হ্যাঁ মিড কমেন, বুঝতে পারলাম। এটা হবে মিড কমের, তাহলে এটা হবে যে কমড মিট। ইয়া genau কমট মিট। তারপরে আমরা জি এর, যদি জি এর ক্ষেত্রে তখন খমেন, কমেন খমেন মিট, জি, খমেন কমেন জি, জি মিট, খমেন কমেন জি জি মিট, মিট genau। মিট। তারপর আরেকটা আমরা বলছিলাম আবহোলেন, আবহোলেন, তাই না? হলেন, ইয়া। আবহোলেন, আবহোলেনের ক্ষেত্রে খেয়াল করুন তো কি হবে? আপ হলে এটা হবে হোল আপ, প্রথমে হোল ডু ডট এর ডট ক্ষেত্রে আপ, হোল হোল আপ, ডট 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 আপ, ডট আপ, তারপরটা হবে হোল্ড ডট ডট আপ, হোল্ড আপ হবে মূলত। হোল্ট, হোল্ট না, হ্যাঁ, হোল্ট হোল্ড আপ, ডট ডট হ্যাঁ। ডট ডট আপ, ডট ডট মানে হচ্ছে আর ওখানে জি এরটা মাঝখানে হবে কিছু বসবে আর কি, কারণ অন্য যেহেতু এটা কিছু তেন বসবে, ভ্যারিয়েবল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আর শেষেরটা হবে হোলেন জি আপ। ইয়া genau হোলেন জি আপ। আপ। সহজ না ইম্পারেটিভটা? স্ট্রাকচার তো কঠিন না, হ্যাঁ হ্যাঁ। একদমই সহজ জিনিসটা। ওকে, এইবারে আমরা এখানে আরো কিছু আছে, যেমন গেবেন, নেমেন, এসেন, এগুলো নর্মালি সবগুলাই কি উনরেগেলমেশিভ। যেমন গেবেনটা যদি খেয়াল করি আমরা কি হবে তাহলে? প্রথমটা হবে রেগুলার, গিভেন গিভ হবে। গিফট, ওকে, তারপরে তারপর ইয়ারেরটা হয়ে যাবে গেফট। গেফট, ওকে, আর তারপর আর ওইটা থাকবে গ্যাবেনজি। গেবেনজি, ইয়া কেন হয়ে গেল, শেষ। তারপরে আরেকটা এসেন,
এসেন একটা ভার্ব আছে, এসেন মানে একটু খাওয়া, হ্যাঁ, তাহলে এসেনটা হবে ইস হবে ইস, ইস, ইয়া, আর হবে এস্ট, এস্ট, আর হবে এসএনজি। ইয়া genau, essen Sie, হয়ে গেল, হয়ে গেল একদম ইজিলি, হ্যাঁ। এগুলো হচ্ছে ইরেগুলার আর হ্যাঁ, কি। তারপর আরেকটা আছে সবগুলোই বোঝাই যায়। এক্সপ্রেশন, এক্সপ্রেশন একটা আছে না, হ্যাঁ, এক্সপ্রেশন, এক্সপ্রেশন, ইয়া, এটার ক্ষেত্রে স্প্রিক, স্প্রিক, স্প্রিশ, হ্যাঁ, তারপর হবে স্প্র্যাক্ট, আচ্ছা স্প্রিশ না, এটা আর আছে এখানে স্প্রিশ, হ্যাঁ, এর তারপরে এর হ্যাঁ, হ্যাঁ, স্প্রেশড, স্প্র্যাক্ট, আর হ্যাঁ, স্প্র্যাকেন জি, ja genau, sprechen Sie, sprechen Sie, স্প্র্যাকেন জি, হয়ে গেল। এগুলো কি unregelmäßig আর কি, হ্যাঁ। তারপরে এখানে আছে জাইন, হাবেন, ফারেন, ভাসেন, হ্যাঁ, ভাসেন, ফারেন, এগুলোর ক্ষেত্রে নর্মালি উমলাউট যেটা থাকে, হ্যাঁ, ফারেন আমরা দেখেছি, ভাসেনের ক্ষেত্রে একটা উমলাউট হয়, ওখানে উমলাউটটা আর বসে না আর কি, উমলাউট হয় না, হ্যাঁ, হ্যাঁ, উমলাউটটা উঠে যায়, উল্লাউটা উঠে নর্মাল যাবে। যেটা থাকে ওটাই থাকে। যেমন এখানে দেখেন প্রথম তিনটা দিয়েছে, গেহেন জি, গে, গেট, hören Sie, hör, hört, singen Sie, sing, singt, হ্যাঁ, ওকে। তারপর চলুন এইদিকে নম্বর সোয়াইটা কি বলেছে, im Kurs wer sagt was, শর্টকাটে কে কি বলছে, schreiben Sie Sätze im Imperativ, আমাদেরকে কি ইম্পারেটিভটা বসান লাগবে, ওকে। সাপোজ এখানে প্রথমটা আছে কি সুসওয়াইট এক্সপ্রেশন, সুসওয়াইট এক্সপ্রেশন মানে কিছু কথা বলা, তাহলে বিটে মানে বিটে দিয়ে বলা লাগবে সবগুলো, হ্যাঁ, বিটে আগে লাগাবো, তারপরে ভার্বটা বসাবো, তারপর আমরা বাকিটা বসা দেবো। তাহলে বিটে এক্সপ্রেশন জি সু সুভাইট, হ্যাঁ, বিটে এক্সপ্রেশন জি সু সুভাইট, আচ্ছা। এটা আমি তো এক্সপ্রেশন জি অর্থাৎ ফর্মাল দিয়ে বললাম, আচ্ছা ইনফর্মাল সিঙ্গুলার দিয়ে বললে কি হতো তখন, তখন হতো যে বিটে, হ্যাঁ, আচ্ছা, তখন তো ডুয়েটটা দিয়ে বলতাম হ্যাঁ, হ্যাঁ, সিঙ্গুলার, হ্যাঁ, হ্যাঁ, সিঙ্গুলার, হ্যাঁ, বিটে স্প্রেক্ট, বিটে, স্প্রিশ, বিটে স্প্রেক্ট, স্প্রিশ, হ্যাঁ, স্প্রিশ, স্প্রেক্ট না ভাই, ডুয়ের ফ্রম স্প্রিশ, হ্যাঁ, স্প্রিশ, স্প্রিশ, সুসওয়াই, ইয়া সুসওয়াই, সুসওয়াই, বিটে স্প্রিশ সুসওয়াই, হ্যাঁ, সুসওয়াই। ওকে। এবারে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে কোর্স লাইটার অর্থাৎ যে কোর্সের ডিরেক্টর সে, আর টাইল নেমার। সাপোজ একটা পরীক্ষা হচ্ছে, সেখানে আমি আপনাকে কিছু বলতে বলছি, আর আপনি কি কিছু সেখানে কি বলবেন। সাপোজ মনে করেন আমি বিটে এক্সপ্রেশন যে সুসওয়াইট আপনাকে কিছু বলতে বলছে আপনাকে, হ্যাঁ, তখন আপনি কথাটা বুঝেন নাই, তখন আপনি আমাকে বলছেন আপনি আবার বলুন, হ্যাঁ, তখন আপনি আপনি করে বলছেন আমাকে, আপনি আবার বলুন, তখন আপনি আমাকে কিভাবে বলবেন, বিটে ভিডার হলেন জি, বিটে ভিটা হলেন, ভিটার হলেন জি, ইয়া বিটে ভিডার হলেন জি, আপনি কি আবার করুন। আচ্ছা আমরা প্রত্যেকটা একটু দেখি, যেমন ভিডার হলেন, এটা দিয়ে যদি সেন্টেন্স মেক করি তাহলে কিভাবে বলবে, বিটে ভিটার হলেন জি। ভিডার হলেন জি, আচ্ছা এটা তো ভিডার হলেনের ক্ষেত্রে গেল। আচ্ছা আমি যদি বলতাম এটা এর ক্ষেত্রে আপনার এমনি ডুয়ের ফর্মের ক্ষেত্রে, তাহলে কি জি হতো, ভাই, বিটে আবার বলেন, আমি যদি আমি ডুয়ের বুঝতে, ফর্মের আবার ক্ষেত্রে বলেন। ডুয়ের ফর্মের ক্ষেত্রে বলতাম এটা ভিডার হলেন, তো আপনি ফর্মালের ক্ষেত্রে বলেছেন, হ্যাঁ, তাইলে ইয়া হইতো কি জানি, বিটে, আহ, বিটে ভিডার, বিটে ভিডার হলেন জির জায়গা তখন ভিডার আচ্ছা, বিটে ভিডার ভিডার হোল, হোলের ইয়া কি হবে, ভিডার হোল, ভিটার হোল, জিটা চলে যেত। হ্যাঁ, হ্যাঁ, তখন আচ্ছা, জিটা উঠে যাচ্ছে শুধু একমাত্র, হ্যাঁ। তারপর দেখেন লাংজাম এক্সপ্রেশন, এটা আমি কিভাবে ইম্পারেটিভ বলবো, কুর্স, কুর্স লাইটারে, যে কোনো একটা বলেন, সমস্যা নেই, এখানে আমরা আলাদা করে যদি বা বসান লাগবে বলতে আমরা বসাবো না, আমরা জাস্ট প্র্যাকটিস করি, এখানে আমরা কিভাবে বলবো এটা, বিটে স্প্রেকেন জি লাংজাম, ইয়া বিটে এক্সপ্রেশন জি লাংজাম, তারপর যদি আমি তুমি ফর্মের করি বলি তাহলে এটা কিভাবে বলবো, তুমি হলে শুধু বিটে, বিটে স্প্রেকেন জি লাংজাম, তখন হয়ে যাবে বিটে স্প্রেকেন লাংজাম, বিটে স্প্রিশ স্প্রিশ লাংজাম, লাংজাম, হ্যাঁ, স্প্রিশ লাংজাম, হ্যাঁ, দয়া করে তুমি স্প্রিশ কি লাংজাম, স্লোলি বলো, তারপরে ধীরে যেমন গতিতে বলো, হ্যাঁ। হ্যাঁ আইনেন টেক্সট লেজেন, তাহলে এটা কিভাবে বলবো, ফর্মালি, ফর্মালি একবার বলবেন, ইনফর্মালি সিঙ্গুলারটাও বলবেন, হ্যাঁ, দুইটা দুইটা করে বলবেন, বিটে, বিটে লেজেন জি আইনেন টেক্সট, আর এটা যখন আমি ইয়াতে বলবো, ইনফরমালি বলবো, তখন বলে বিটে, বিটে লিস্ট, বিটে লিস লিস্ট আইনেন টেক্সট,
ইয়া বিটে einen Text. lesen Sie einen Text, bitte lies einen Text হয়ে গেল। তারপরে ইন্ডিয়ার গ্রুপে ডিসকutieren, এটার জন্য আমি ফর্মালি বলি ইন্ডিয়ার গ্রুপে ডিসকশন তাহলে যে বিটে ডিসকোরেন্সি ইন্ডিয়ার গ্রুপে, হ্যাঁ, আর একটা আর যদি এটা যদি ইনফরমাল, ইনফর্মাল, হ্যাঁ বিটে ডিসকutieren, বিটে ডিসকutier ইন্ডিয়ার গ্রুপে। ইয়া genau, bitte diskutieren Sie in der Gruppe, bitte diskutieren in der Gruppe। তারপর দেখেন den Dialog spielen, তাহলে কি হবে bitte spielen Sie den Dialog, bitte spiel den Dialog। বিট তারপরে স্পিল দেন ডিয়ালগ, হ্যাঁ das Wort erklären আছে, bitte erklären Sie das Wort, বিটে মানে erklären Sie das Wort, শব্দটি কি তখন এটা যে ব্যাখ্যা বিটে করুন, আবার bitte erklären erklär das Wort, das Wort, genau। das Wort, আবার ein Beispiel geben, bitte geben Sie ein Beispiel, bitte gib বিটে geben Sie ein ein Beispiel, Beispiel, বিটে হ্যাঁ gib ein ein Beispiel, Beispiel। তারপরে an die Tafel schreiben, bitte schreiben Sie bitte an die schreiben Tafel, Sie an die Tafel, bitte schreib an die schreib an die Tafel, Tafel। একদমই সহজ জিনিসটা, জাস্ট ja, ফরম্যাটটা ধরা লাগছে আর কি আপনাকে। তারপর ধরতে দেখেন, পারলে হয়ে যায়। হ্যাঁ Nummer 3 কি বলছে, welche Personen passen, কোনগুলোর সাথে মিলছে। এই জায়গায় খেয়াল করুন, এখানে কিছু zum Beispiel বা এক্সাম্পল দেওয়া আছে, এখানে নাম দেওয়া আছে। এখন নামগুলো পরে আমাদেরকে বুঝতে হবে কোনটা ফর্মাল হচ্ছে, কোনটা ইনফর্মাল হচ্ছে, কোন ক্ষেত্রে কোন সেন্টেন্সটা যাচ্ছে। যেমন হেয়ার মুলার, এটা কি, যেহেতু হেয়ার আছে এই জিনিসটা, হেয়ার থাকলেই এটা কি ফর্মাল না ইনফর্মাল বলেন তো? ফর্মাল, 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 হেয়ার তারপরে ফ্রাউ এগুলো থাকলেই ফর্মাল। আচ্ছা, এটা কি ফর্মাল সিঙ্গুলার না? হ্যাঁ ফর্মাল একজন, সিঙ্গুলার, হ্যাঁ। আর এই যে নম্বর সেকেন্ড সেকেন্ড যে এটা ইয়েটা হচ্ছে টেবিলটা দেখছেন, প্লুরাল, প্লুরাল, ফর্মাল হ্যাঁ প্লুরাল, এটা কি ফর্মাল প্লুরাল, প্লুরাল। আর প্লুরাল, মনা উন লুকাস, এটা কি ফর্মাল? এটা ইনফর্মাল প্লুরাল, ইয়া এটা ইনফর্মাল প্লুরাল। আর শুধু মনা, সেটা কি এটা হচ্ছে ইনফর্মাল সিঙ্গুলার। ইনফর্মাল সিঙ্গুলার। ওকে, এবারে খেয়াল করুন, কমট বিটে স্নেল, তাড়াতাড়ি আসো। কমট ভার্ব কনজুগেশন দেখি বলেন তো, এটা কি কোন ক্ষেত্রে যাবে এটা? এটা হবে মনা উন লুকাস, ইয়া মনা উন লুকাস, কারণ এটা কি ইয়ারের ফর্মটা, এবং ইয়ারের ফর্ম ইয়ারের যেটা ফ্রম, ওইটা কি ইনফর্মাল প্লুরাল, তাই না? ইনফর্মাল এবং কি প্লুরাল। প্লুরাল। এবার খেয়াল করুন, নেমেনজি বিটে প্লাটস, দয়া করে কি সিট গ্রহণ করুন বা জায়গা নিন। এবার এটা নেমেনজি, হবে নেমেন জি বিটে প্লাটস, এটা হবে হেয়ার মুইলার, কারণ এখানে একজনকে বলছে হেয়ার মুইলার, না জি বা দ্বারা অ্যাকচুয়ালি হেয়ার, দোনোটাই বলে। হ্যাঁ তাহলে হেয়ার, হেয়ার উন ফ্রাউ মুইলার, ইয়া হেয়ার উন ফ্রাউ মুলার, এটার ক্ষেত্রেও কি এটা হবে। তারপরে খেয়াল করুন, এস্ট ডখ নখ অ্যাডভাস, আরো কিছু কি খাও। এই এস্ট ভার্ব কনজুগেশন দেখে বলো তো। এটা হচ্ছে যে ইয়ারের ফ্রম, হ্যাঁ মোনা ইয়ারের মোনা ফর্ম উন লুকাস, মনা উন লুকাস, প্লুরাল, হ্যাঁ ইনফর্মাল প্লুরাল। হ্যাঁ গিফট মি আর মাল দেন টেলার, প্লেটটি আমাকে দাও, গিফট। তাহলে হ্যাঁ এটা হচ্ছে যে মনা, শুধু মনা, কারণ এটা কি ইনফর্মাল সিঙ্গুলার। তারপরে হ্যাঁ হাব ডখ কাইনে আংস্ট, হাব হাব আছে, হাব, হাব এটা এটা কি, এটা এটাও মনা, মনা, এটা মনা। হাব ডখ কাইনে আংস্ট, তোমার কি কোনো ভয় নেই? হ্যাঁ। তারপর হ্যাঁ দেখেন লাসেন জিজি সাইড, লাসেন জিজি সাইড মানে টেক ইউর টাইম, আমরা বলি না আপনি আপনার সময় নিন, লাসেন জিজি সাইড। তাহলে এটা খেয়াল করুন লাসেন জি, তাহলে হেয়ার মুলারের ক্ষেত্রে হচ্ছে, আবার এটা কি ফর্মাল আবার ইনফর্মাল, ফ্রাউ ফর্মাল উন ফ্রাউ সিঙ্গুলার মুইলারের ফর্মাল দিকে প্লুরাল হচ্ছে, দুটোটার ক্ষেত্রে হচ্ছে, তাই না? ফর্মাল সিঙ্গুলার এবং ফর্মাল হ্যাঁ প্লুরাল। গুখ ডখ মাল, একবার দেখো, তাহলে গুখ ডখ মাল এটা কি, কিসে বলছে এটা, কি ফর্মে? এটাও এই ইয়াতে বলছে ইনফরমালে বলছে, ইনফর্মাল সিঙ্গুলার, গুখ হ্যাঁ ডখ মনা, মাল, এটা কিসের ক্ষেত্রে? মনার ক্ষেত্রে। ওকে, অ্যাকচুয়ালি ধরতে পারতেছি কিনা এটা মানে ওদের প্র্যাকটিস এটা হচ্ছে এমন যে আপনি ফর্মাল ইনফর্মাল, ফর্মাল সিঙ্গুলার ইনফর্মাল সিঙ্গুলার, তারপরে ফর্মাল প্লুরাল ইনফর্মাল প্লুরাল, এগুলো কি ধরতে পারতেছি কিনা, এটার জন্য প্র্যাকটিসটা মূলত। তারপর দেখেন জি ভাই, নম্বর ফিয়ার, রাট শ্ল্যাগ গেবেন, মানে কি উপদেশ দেওয়া, হ্যাঁ উপদেশ দেওয়া। schreiben Sie Sätze im Imperativ, ইম্পারেটিভে এই সেন্টেন্স গুলা আমাদেরকে কি করা লাগবে। ওকে, আমরা এই প্র্যাকটিস করলেই আজকে আমরা মোটামুটি ইম্পারেটিভ হয়ে গেল আমাদের। আর বাকি আমরা পজিটিভ প্রোনোমেনের প্র্যাকটিসটা করব, পজিটিভ প্রোনোমেন আর্টিকেল গুলো পড়ে। নম্বর 1 দেখেন, এখানে এই যে এখানে আমি আগে অর্থগুলো একটু বলে দিই, এখানে অর্থগুলো বলে দিই, তাহলে কি বুঝতে সুবিধা হবে। যেমন আইনে আসপিরিন নেমেন, একটি এসপিরিন নেওয়া, এসপিরিন একটা ঔষধ, হ্যাঁ একটা ইয়ে টাইপের ঔষধ, ঔষধের নাম এটা।
einen Tee trinken, এক কাপ কি চা পান করা। eine Brille kaufen, একটি চশমা ক্রয় করা। yoga machen, yoga করা। weniger essen, অল্প খাওয়া। mehr essen, অনেক খাওয়া। weniger arbeiten, অল্প কাজ করা। am Abend spazieren gehen, সন্ধ্যাবেলায় হাঁটতে যাওয়া। nach Hause gehen, ঘরে যাওয়া। ওকে, আমি যদি মানে আমি এখান থেকে একটা সেন্টেন্স বলবো, আপনি আমাকে এটা কি রাটস লাগিয়ে দিবেন। যেমন ich fühle mich schlecht, মানে কি আমার খারাপ লাগছে। ich habe Kopfschmerzen, আমার মাথা ব্যথা আছে। ich bin gestresst, আমি কি স্ট্রেস বা চাপ, আমার প্রেশার আছে। ich kann nicht schlafen, আমি ঘুমাতে পারি না। ich bin nervös, আমি নার্ভাস থাকি। mein Bauch tut weh, আমার পেট ব্যথা করছে। ich habe immer Hunger, আমি সব সময় হাংরি থাকি, ক্ষুধার্ত থাকি। ich sehe schlecht, আমি মানে ভালো মতো দেখতে পারছি না, খারাপ দেখছি, মানে ঝাপসা দেখছি। ich möchte abnehmen, আমি ওজন কমাতে চাই। abnehmen মানে কি ওজন কমানো। ওজন ich möchte কমানো। abnehmen, আমি ওজন কমাতে চাই। তাহলে আমি যখন এগুলো বলবো, আপনি উপর থেকে আমাকে একটা কি রাটস লাগিয়ে দিবেন যে এটা করো, ওইটা করো। হ্যাঁ, সাপোজ আমি বললাম, এটা ইউজ করে যে হ্যাঁ ডান হ্যাঁ গেহে ডক না হ্যাঁ খাওয়া হ্যাঁ এইভাবে নাকি? এখানে যেভাবে আছে এভাবে। যেমন আমি বললাম ich fühle mich schlecht, আমার কি খারাপ লাগছে। তাহলে আপনি কি বলবেন? যেহেতু খারাপ লাগতেছে, আমার কি ওষুধ নেওয়া দরকার, তাই না? Dann nimm doch eine Aspirin, dann nehmen Sie doch eine Aspirin. ইয়া কেন, মানে একটা একটা হচ্ছে সিঙ্গুলার সিঙ্গুলার ইয়েতে বলবেন, ডুয়েল ফর্ম আর একটা জি এর আরেকটা হচ্ছে ফর্ম। জি এর ফর্ম, এই দুইটা দিয়ে বলবেন। তাহলে আমি বললাম যে ich fühle mich schlecht, আমার কি খারাপ লাগছে। তখন আপনি আমাকে বলবেন না অ্যাকচুয়ালি খারাপ লাগতে ওষুধ খাই নরমালি মাথা ব্যথা ব্যথা করলে। তো আমি যেহেতু বলছি আমার কি খারাপ লাগছে, তখন আপনি আমার কি বলবেন? dann geh doch nach Hause, dann gehen Sie doch nach Hause। ওকে, Nummer 2, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ich habe Kopfschmerzen, আমার মাথা ব্যথা। এখন আপনি কি বলবেন আমাকে? কি রাটস লাগিয়ে দিবেন? এটার জন্য তাহলে খাবার ওষুধটা বলবো যে dann nimm doch eine Aspirin হ্যাঁ, oder dann nehmen Sie doch eine Aspirin. ja genau. Nummer 3, ich bin gestresst। স্ট্রেস মানুষ আহ, কখন কখন থাকে? যখন বেশি কাজ করে। যখন তাহলে সে আপনি আমাকে বেশি কাজ করে, কি হ্যাঁ। বলবেন? Dann arbeite doch weniger oder হুম, dann arbeiten Sie doch weniger. ইয়া genau। তারপরে অর্থাৎ আমরা এই যে এখানে এক্সাম্পল গুলো হচ্ছে ওই ধরনটা অনুসারে কি এই ডখ ডান এগুলো ইউজ করে কি করছি, আর কিছুই না। যারা আপনারা ভিডিওতে দেখে হয়তো নাও বুঝতে পারেন, আমি বলে দিলাম এই যে এ নম্বর আইনস এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, এই অনুসারে আমরা কি প্রত্যেকটা করছি। নম্বর 4, ich kann nicht schlafen, আমি ঘুমাতে পারি না। আমি কি ঘুমাতে পারি না। তাহলে Dann ঘুমাতে বলতে পারেন আপনি ঘুমাতে না পারলে সন্ধ্যাবেলা একটু হাঁটতে যাও, হাঁটাহাঁটি করে আসো, তাহলে দেখবে ঘুম আসবে। রাতে একটু Abend হাঁটাটা, spazieren, hä? হ্যাঁ Dann geh doch am Abend spazieren oder dann gehen Sie doch am Abend spazieren. ইয়া genau। তারপর নম্বর ফোন বললাম ich bin nervös, আমি কি নার্ভাস, আমি নার্ভাস। আচ্ছা, নার্ভাস থাকলে নর্মালি মন একটু এদিক সেদিক করলে, মন ভালো না থাকলে নর্মালি তারা কি ইয়োগা করে। তাহলে আপনি আমাকে কিভাবে রাশ লাগিয়ে দিবেন? Dann mach doch Yoga oder dann machen Sie doch Yoga. genau। নম্বর 6, mein Bauch tut weh, আমার পেট ব্যথা করছে। তো এটার ক্ষেত্রে নর্মালি কি বলা হয় যে হয় ওষুধ নিন, না হলে কি চাটা খান আর কি। অনেক সময় দেখবেন পেটের ব্যথা করলে রং চাটা খেলে কি ভালো হয়ে যায়। তখন আপনি যদি আমাকে তাহলে বলেন, বলতে পারি যে dann trink doch einen Tee হুম, oder dann trinken Sie doch einen Tee. ইয়া genau। Nummer 7, ich habe immer Hunger, আমি সবসময় হাংরি থাকি। তাহলে আমাকে কি করতে হবে? Dann isst doch mehr oder dann essen Sie doch mehr. ইয়া। তারপরে নম্বর 8, ich sehe schlecht, আমি মানে ঝাপসা দেখছি, খারাপ দেখছি। তাহলে আমার কি করা উচিত? Dann kauf doch eine Brille oder dann kaufen Sie doch eine Brille. ইয়া। নম্বর 9, ich möchte abnehmen, আমি ওজন কমাতে চাই। তাহলে আমার কি করা উচিত? Dann dann isst doch weniger oder হুম, dann essen Sie doch weniger. doch weniger, ইয়া genau exactly। অর্থাৎ আমার যেহেতু ওজন কমাতে চাচ্ছি, আমার কি করতে হবে? অল্প খেতে হবে। আবার কম খেতে হবে। হ্যাঁ, খাবার কম খেতে হবে। তখন হয়ে যাবে কি আমার ওজন কমবে। এগুলো কি রাটস লাগে। এই রাটস লাগেগুলো নরমালি কি হিসেবে দেওয়া হয়? ইম্পারেটিভ ব্যবহার করে রাটস লাগেগুলো নরমালি দেওয়া হয়। ঠিক আছে? যে উপদেশ। উপদেশ, আদেশ আমরা দেখেছি, আমরা ইম্পারেটিভের সংজ্ঞাতেই দেখেছি। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি কয়েকটা প্র্যাকটিস করেছি। আর সম্পূর্ণ প্র্যাকটিসের জন্য আপনারা হয়তো আমাদের যে গ্রামার প্র্যাকটিস যে
প্লেলিস্ট আছে, সেখানে পাবেন ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওগুলো, যেখানে আমরা ফুল চ্যাপ্টার, ফুল একটা ক্যাপিটাল, যেমন সাপোজ এই চ্যাপ্টারটা ফুল একটা আমরা সলভ করে সেখানে দিব আর কি। হ্যাঁ, সো ওইটার জন্য ওই প্লেলিস্টটা দেখবেন। আর এখানে নর্মালি আমরা প্র্যাকটিস করতেছি আমাদের যে গ্রামারের পার্টগুলো আছে A1 কোর্সে, ওই প্র্যাকটিসগুলো মূলত এখানে মিল রেখে তারপর আমরা প্র্যাকটিসগুলো করছি। আমরা আজকে আরেকটা পার্ট আছে আমাদের, সেটা হচ্ছে আমরা পজিটিভ প্রোনোমেন, পজিটিভ আর্টিকেল এই বিষয়টা নিয়ে পড়বো। আচ্ছা, আমরা তাহলে আমাদের সেকেন্ড যে টপিকটা আমাদের আজকের ক্লাসের, পসেসিভ প্রোনোমেন ও আর্টিকেল। হ্যাঁ, পসেসিভ প্রোনোমেন এবং আর্টিকেল, এই যে বিষয়টা, এই টপিকটা আছে, এই টপিকটা আমরা একটু দেখব। আমরা ইতিমধ্যে অনেকবারে দেখবেন আমরা যখন বই সলভ করছি, বিশেষ করে স্পেকট্রাম বইটা পড়েছি, তারপরে গ্রামাটিভ অ্যাক্টিভ পড়ছি, ওখানে দেখবেন অনেক পজিটিভ প্রোনোমেন ব্যবহার হয়েছে, আর্টিকেল ব্যবহার হয়েছে। হ্যাঁ, হয়তো আমরা তখন ভালোভাবে বুঝতে পারিনি, বাট আজকে এটা একদম খুবই ভালো করে বুঝবো। কারণ আজকের টপিকটা ছোটখাটো একদম টপিক একটা, জাস্ট একটু বুঝে প্র্যাকটিস করলেই আশা করি ক্লিয়ার হয়ে যায় বিষয়টা। আচ্ছা, পসেসিভ প্রোনোমেন ও আর্টিকেল, পসেসিভ বিষয়টা কি? আমি প্রথমত ইংরেজির সাথে একটু কম্পেয়ার করব। দেখেন, আমরা ইংরেজিতে আই, এর এটা পসেসিভে আমরা কি ইউজ করি? মাই, তাই না? আই মানে হ্যাঁ আমি, মাই মানে হচ্ছে আমার, ডু ইউ, মানে কি? তুমি। তাহলে আমরা পজিটিভে কি ইউজ করি? ইউর, তোমার, ইউর। তাই না? এইখানে ক্ষেত্রেও, ডয়েজ ভাষার ক্ষেত্রেও সেম টু সেম। যেমন পজিটিভ প্রোনোমেন গুলো কি? ইস মানে হচ্ছে আমি, মাইন আমার, ডু মানে কি? তুমি, ডাইন তোমার, এর মানে সে, জাইন মানে তার, এটা কি? পুং মানে কি? পুরুষবাচকের ক্ষেত্রে, জি মানে সে মহিলাবাচক, আর ইয়ার মানে হচ্ছে তার স্ত্রীবাচকের ক্ষেত্রে, এস মানে হচ্ছে এটা, জাইন মানে হচ্ছে এটার, এটা কি? স্ত্রীলিঙ্গবাচক বা বস্তুবাচকের ক্ষেত্রে, ভিয়ার মানে আমরা, উনজার আমাদের, ইয়ার মানে হচ্ছে তোমরা, অয়ার মানে হচ্ছে কি? তোমাদের, জি মানে হচ্ছে আপনি, ইয়ার মানে কি? আপনাদের, জি মানে হচ্ছে তারা, ইয়ার তাদের। এখানে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই জি এবং এই ইয়ার প্রথম আলফাবেটটা কি? ছোট হাতের, তাই এগুলো কি? প্লুরাল। আর এটা হচ্ছে কি? সরি, আর এটা কি? এটা হচ্ছে ফর্মাল, আর এটা কি? প্লুরাল। হ্যাঁ, এটা ওই প্রথম আলফাবেটটা দেখি বুঝতে পারবেন। আচ্ছা, এখন অনেকেই বলে থাকে যে ভাইয়া, আমরা এই পর্যন্ত কয়টা তিন তিন ধরনের প্রোনোমেন শিখেছি, তাই না? আমরা এই পর্যন্ত তিন ধরনের প্রোনোমেন শিখেছি। এই এক নজরে প্রোনোমেন গুলো আমি একটু দেখি। আমরা এই পর্যন্ত তিন ধরনের প্রোনোমেন শিখেছি: আকুজাটিভ প্রোনোমেন, ডাটিভ প্রোনোমেন, পসেসিভ প্রোনোমেন। কি কি শিখেছি? আকুজাটিভ প্রোনোমেন, ডাটিভ প্রোনোমেন, পসেসিভ প্রোনোমেন। এই যে এই প্রোনোমেন গুলো একসাথে আমি লিখে রেখেছি এখানে। নমিনেটিভ তো আমরা জানি সাবজেক্ট হিসেবে নর্মালি যেগুলো ইউজ হয়। আকুজাটিভ, ডাটিভ সবসময় কি হিসেবে ইউজ হবে? অবজেক্ট হিসেবে। আর পসেসিভ প্রোনোমেন সাবজেক্ট হিসেবে ইউজ হবে, অবজেক্ট হিসেবে ইউজ হবে। কখন? এই পসেসিভ প্রোনোমেন কিন্তু নর্মালি একা একা ইউজ হয় না। পসেসিভ প্রোনোমেন কি ইউজ হয় না? একাকি ইউজ হয় না। পসেসিভ প্রোনোমেনের সাথে সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা নোমেন ইউজ হয়। যেমন কলমটি, আমার কলমটি নতুন, আমার ভাই, আহ, আমার ভাই ঢাকায় বসবাস করে, আমার পিতা শিক্ষক। এই যে আমার, তোমার, এগুলোর সাথে সাথে একটা নোমেন বলছি না আমি? আমার ভাই এটা করে, তোমার ভাই, তোমার বোন, ডাইন সুইস্টার, মাইন ব্রুডার, ডাইনে সুইস্টার, তারপরে তার পিতা, জাইন ফাতার। এই খেয়াল করুন তো, প্রত্যেকটার সাথে কি একটা নোমেন ইউজ হচ্ছে না? তাহলে পসেসিভ প্রোনোমেন গুলো নর্মালি কিসের সাথে? নোমেনের সাথে ব্যবহার হয়। নোমেনের সাথে ব্যবহার হয়ে কি গঠিত হয়। আর আকুজাটিভ এবং ডাটিভ প্রোনোমেন যেগুলো, ওগুলো আপনার সাবজেক্টের, অর্থাৎ প্রোনোমেন হিসেবে ইউজ হয় কিসের ক্ষেত্রে? অবজেক্টের ক্ষেত্রে। সাপোজ আমি কাজটি, আমি এই কলমটি আমার, এটি এটি দিয়ে আমি লিখি। হ্যাঁ, তারপরে ওই এটি দ্বারা আমি কাকে মিন্স করছি? কলমটাকে। এই যে অ্যাজ, এইটা তখন কি? আকুজাটিভ হিসেবে ব্যবহার হচ্ছে। আমি তাকে, আমি সাপোজ আমি খেলতে ভালোবাসি, অথবা সাপোজ আমি কোনো একটা পার্সনকে পছন্দ করলাম, বললাম আমি ওই পার্সনকে পছন্দ করি। ওই যে ওই পার্সনকে তখন মিন করার জন্য পরবর্তীতে যখন আমি যেটা ইউজ করব, সেটা কি? আমার ডাটিভ ইম। প্রোনোমেন, তাই না? তখন ইম, ইয়ার, ইম এগুলো ব্যবহার হবে।
হ্যাঁ, এগুলো ব্যবহার করতে 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 আস্তে আস্তে শিখবেন কিভাবে পজিটিভ প্রোনাউন গুলো ইউজ হবে, কিভাবে ডেটিভ। নর্মালি পজিটিভ প্রোনাউন ইউজ করা একদমই সহজ। হ্যাঁ, এগুলোর সাথে কি একটা নোমেন বসে কি ইউজ করা, মাইন ফাতার, মাইনে মুটার, মাইন ব্রুডার, মাইনে সুইস্টার। হ্যাঁ, তারপরে মাইন মাইন স্টিফট, আমার কলম। তারপরে মাইন হান্ডি, আমার আমার ফোন। ডাইন আউটো, তোমার গাড়ি। হ্যাঁ, এইভাবে নর্মালি কি এইভাবে ইউজ হয়ে থাকে এগুলা। তো আমরা যেমন দেখে থাকি ইস, মিস, এগুলো কিন্তু একদম টুটস্থ থাকতে হবে। এই প্রোনাউন গুলো ইউজ না করতে পারলে আপনি কি সেন্টেন্স মেক করতে পারবেন না, আপনার সেন্টেন্সে ভুল থাকতে পারে, তারপরে আপনার এক্সপ্রেশন ইমপ্রুভ করতে পারবেন না। এইগুলা যদি মুখস্থ না থাকে, এগুলো একদম সম্পূর্ণ মুখস্থ থাকতে হবে। তাহলে আমি এক নজরে একটু দেখি। ইস, মিস, মিয়ার, মাইন, ডু, ডিশ, ডিয়ার, ডাইন, এর, ইন, ইম, জাইন, জি, ইয়ার, ইয়ার, এস, ইম, জাইন, wir, uns, unser, sie, ihnen, ihr, sie, ihnen, ihr, ihr, euch, euer। অর্থাৎ নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ড্যাটিভ আর কি পসেসিভ প্রোনোমেন একসাথে এক চার্ট আমরা দেখে নিলাম এগুলা। আর এগুলোর অর্থের জন্য অলরেডি আমি এখানে দেখিয়েছি আপনাদেরকে, অর্থগুলো এখানে লেখা আছে। ইস, মিস মানে আমাকে, মিয়ার মানে আমার, ডু, ডিশ, ডিয়ার, তুমি, তোমাকে, তোমার, এর, ইন, ইম, সে, তাকে, তার। হ্যাঁ, এভাবে অর্থগুলো আমরা অলরেডি দেখিয়েছি। আচ্ছা, চলেন তাহলে আমরা একটু এখানে কি আছে আর দেখি আমাদের। এই যে এখানে আচ্ছা, এটা আমরা দেখেছি কি প্রোনোমেনটা। হ্যাঁ, প্রোনোমেন গুলা। আচ্ছা, এই প্রোনোমেন গুলা এবারে কি হিসেবে ইউজ হয়? আর্টিকেল হিসেবে ইউজ হয়। আর্টিকেল হিসেবেও কি ইউজ হয়? কিভাবে? খেয়াল করবেন, আমরা কয় ধরনের আর্টিকেল শিখেছি মনে আছে? কয় ধরনের? 3 তিন ধরনের ধরনের। অ্যাডিডাস। না, ওইটার ক্ষেত্রে না, আমি তিন ধরনের আর্টিকেল বুঝাচ্ছি। একটা হচ্ছে কি ডেফিনিট আর্টিকেল, আরেকটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, আরেকটা হচ্ছে কি নেগেটিভ আর্টিকেল। আরেকটা কি নেগেটিভ আর্টিকেল। নেগেটিভ আর্টিকেল। হ্যাঁ, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল, আর এটা কি নেগেটিভ আর্টিকেল। আচ্ছা, নেগেটিভ আর্টিকেল আমি একটু দেখাচ্ছি এখানে, এখানে যদিও আমি লিখে রাখি নাই। ওকে, টেস্টিমড, আনটেস্টিমড আর নেগেটিভ। নেগেটিভ আর্টিকেল। ওকে, নেগেটিভ আর্টিকেলটা আমরা একটু দেখি। কাইন্ড, কাইন্ডে, কাইন্ড। হ্যাঁ, নেগেটিভ আর্টিকেল। নেগেটিভ, ইনডিফিনিট আর্টিকেল, নেগেটিভ আর্টিকেল, পজিটিভ আর্টিকেল সেম। কারণ হ্যাঁ, এগুলোর শেষে কি শুধু একটু আইন চেঞ্জ হয়। শব্দটা আছে নরমালি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, নেগেটিভ আর্টিকেল আমরা একটু দেখি। নেগেটিভ আর্টিকেল। ওকে, আচ্ছা খেয়াল করুন তো, আমরা প্রথমে কি এখানে হচ্ছে আমাদের, আচ্ছা এটা এটা খালি রাখতে হবে, নমিনাটিভ। হ্যাঁ, নমিনাটিভ, তারপরে অ্যাকুজাটিভ, তারপরে কি ড্যাটিভ। ডাটি। সবগুলোর ক্ষেত্রে একসাথে শেখা লাগবে। তারপরে মাস্কুলিন, এদিকে মাস্কুলিন, ফেমিনিন, নয়ট্রাম। ফেমিনিন, আর এটা হচ্ছে নয়টার, আর এটা হচ্ছে প্লুরাল আর কি, প্লুরাল একটা আছে। আচ্ছা, এদিকে আমার মনে হয় ঘর আরেকটা বানানো উচিত। হ্যাঁ। আমি চারটা বানাই, তিনটা বানাই ফেলছি। ওকে, নমিনাটিভ, অ্যাকুজাটিভ, এটা ড্যাটিভ। ড্যাটিভ, এদিকে মাস্কুলিন, প্লুরালটা আমি দিচ্ছি না, প্লুরালটা একদমই সহজ। মাস্কুলিন, ফেমিনিন, ফেমিনিন, নয়টার। প্লুরালে নয়টা। শুধু অ্যান যোগ করে দিলেই হয় একটাতে, আর হ্যাঁ, সবগুলো হ্যাঁ, চেঞ্জ। নয়ট্রাল। ওকে, তাহলে এখানে নয়টার লেখা কেন, নয়ট্রাল হবে। হ্যাঁ, এবারে খেয়াল করুন তো, মাস্কুলিনে আমরা নেগেটিভটা কি ইউজ করব? দেয়ারের ক্ষেত্রে কাইন, কাইন, কাইন। হ্যাঁ, তারপরে অ্যাকুজাটিভে এটা কি হয়ে যাবে? কাইনেন, কাইনেন। ড্যাটিভে কি হবে?
কাইনেম। কাইনেম। এই যে এটার মতো, এই যে দেন দেম, এটা আইন আইনেন আইনেম, কাইন কাইনেন কাইনেম, হ্যাঁ, সব মিলিয়ে এক্স্যাক্টলি ওইটাই। কাইনে কাইনে, কাইনে, কাইনেন। কাইনে। আর এটা কি? কাইনার। কাইনার। হ্যাঁ, হ্যাঁ, এর যেহেতু হয়ে যাবে আইনার কাইনার। হয়, দিটা দেয়ার হয় যেহেতু অ্যাডাটিভে। আর নয়টারে কাইন কাইন, কাইনেম, কাইনে। আর এটা কি? কাইনেম। কাই নেম ডেটিভে। হ্যাঁ, হয়ে গেল। এটা কি? নেগেটিভ আর্টিকেল। এই যে আর্টিকেলটা আরেকটা আর্টিকেলে ব্যবহার হয়, আমরা দেখেছি এখানে কয় ধরনের? 3 ধরনের। কি কি? ডেফিনেট। ইয়া কি জানি ডেফ বলে ওটা এই নয়টারে কি কাইন কাইনে হয় নাকি কাইন কাইনি হয়? আইন আইন কিন্তু থাকে। আইন আইন। কোথায়? নয়টারে? ও সরি, হ্যাঁ, হ্যাঁ, না, নয়টা তো কাইনে হবে, কারণ ডাস, হ্যাঁ, তো হ্যাঁ, যেহেতু ডাসের ক্ষেত্রে আইন আইন, কাইন কাইন, হ্যাঁ কাইনে হবে। এবারে খেয়াল করুন, 3 ধরনের আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল মানে দেয়ার দি ডাস, যেটা আর কি এখানে চেঞ্জেসটা আছে অলরেডি। তারপর হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, অর্থাৎ আইন আইনেন। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট করে একটা কোনো কিছু একটা বোঝানো। আর নেগেটিভ আর্টিকেল মানে কোনোটি না, কাইন। আর আরেকটা আজকে আর্টিকেল দেখছি, সেটা কি? পসেসিভ আর্টিকেল। এটা কি? পসেসিভ আর্টিকেল। পসেসিভ, এবার পসেসিভ পসেসিভ আর্টিকেল আর্টিকেল। ইন নমিনাটিভ, নমিনাটিভের ক্ষেত্রে যেমন আইনটা নমিনেটিভে কি হয়? আইনে হয়, তাই না? তাহলে এটা কি? মাইন, মানে মাস্কুলিনের ক্ষেত্রে খেয়াল করুন, উপরে লেখা আছে মাস্কুলিন, দেয়ারের ক্ষেত্রে মাইন, ডাইন, জাইন, ইয়ার, জাইন, উনজার, অয়ার, ইয়ার, ইয়ার। এবারে ফেমিনিনের ক্ষেত্রে কি? শেষে একটা কি? এক্সট্রা জাস্ট এ যুক্ত হবে, তাই না? নমিনেটিভের ক্ষেত্রে, অর্থাৎ যেহেতু ওখানে হ্যাঁ, আইনে কাইনে হয়, তাহলে এখানে কি হবে? মাইনে, ডাইনে, জাইনে, ইয়ারে, ইয়ারে। তারপরে আবার ক্লিবলিঙ্গের ক্ষেত্রে জাইনে, আমাদের উভিয়ারের ক্ষেত্রে উনজারে, অয়ারে, ইয়ারের ক্ষেত্রে অয়ারে। তারপরে এটা ফর্মাল ইয়ারে, আর এটা কি? প্লুরাল ইয়ারে। হয়ে গেল। তারপরে নয়ট্রালের ক্ষেত্রে আবার মাইন, ডাইন, জাইন, ইয়ার, জাইন। এখানে কোনো আবার নর্মাল যেভাবে আছে মাস্কুলিনের ক্ষেত্রে, নয়টারও কি সেম থাকবে নমিনেটিভে। আমরা দেখেছি না? এই যে এখানে দেখেন, এখানে, এই যে এখানে, এই যে আইন, এই ইয়ার ক্ষেত্রে কি সে সেম না? নয়টার ক্ষেত্রে আইন আইন, হ্যাঁ, জাস্ট এটা আমি নমিনেটিভের ক্ষেত্রে বলছি, আকুজাটিভ না, আমরা যে নমিনেটিভ দেখছি আইন আইন, তাহলে কি সেম থাকছে। তারপর দেখেন আবার প্লুরালের ক্ষেত্রে কি? শেষে কি একটা এ যোগ হয়, কারণ প্লুরালটা কি? দি। কারণ আমরা বলেছি দি থাকলে শেষে কি একটা এ যোগ হচ্ছে, কিসের ক্ষেত্রে? নমিনেটিভের ক্ষেত্রে। এটা এইবারে খেয়াল করুন তো, এই সেম জিনিসটা যদি আকুজাটিভে করি আমি, তাহলে এখানে কি হবে? মাইনটা এন কি হবে? হয়ে যাবে। মাইনেন হবে, তাই না? মাইনেন হবে, হ্যাঁ। মাইনেন প্লুস ইয়ান যুক্ত হবে একটা। ইয়েন, তারপরে ডাইনটা ডাইনেন, ডাইনেন, জাইনটা কি হবে? জাইনেন, জাইনেন। ইয়ারটা কি হবে? ইরেন, ইরেন, ইরেন। তারপরে আবার জাইনটা জাইনেন, জাইনেন। উনজার উনজেরেন, উনজারেন। অয়ার ওয়েরেন, অয়ারেন। ইয়ার ইরেন, ইয়ারেন। এর ইয়ার ইরেন। ইরেন। হয়ে গেল। এই সবগুলোর ওই ইয়ে চেঞ্জ হয়ে গেছে একদম, প্রথম আলফাবেটটা ইয়ে করাতে। তাহলে এটা গেল কিছু ক্ষেত্রে আকুজাটিভের ক্ষেত্রে, তাই না? হ্যাঁ, আমরা তাহলে এটা আকুজাটিভের ক্ষেত্রে বলতে পারি না এখন? নমিনেটিভটা কেটে দিলাম, সাপোজ আমি এখানে বললাম কি এখন? আকুজাটিভ। 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 এবারে বলেন, আকুজাটিভে আর কোনো চেঞ্জ আছে কোথাও? না। আর কোনো চেঞ্জ নাই, জাস্ট কি মাস্কুলিনে চেঞ্জ হয় আকুজাটিভে, তাই না? ওকে। হ্যাঁ, এইবারে হয়ে গেল আমাদের আকুজাটিভ। এবার আমি বললাম এখন এটা ডাটিভ। ডাটিভ। এবার আমি নিয়ে গেলাম এটাকে ডাটিভে, তাহলে কি হবে? শুধু মাইন, এখানে এন গুলো কেটে শুধু এম দিয়ে দিলে হবে। এম হয়ে মাইনেম, গেলে ডাইনেম, জাইনেম। মাইনেম, হ্যাঁ, ডাইনেম, জাইনেম মাস্কুলিনের ক্ষেত্রে, হ্যাঁ, জাইনেম। হ্যাঁ, জাইনেম, হ্যাঁ, ইয়ারেম, তারপর আবার জাইনেম, উনজেরেম, উনজেরেন থেকে উনজেরেম, এটা মাস্কুলিনের ক্ষেত্রে, অয়েরেন থেকে অয়েরেম, হ্যাঁ, হ্যাঁ, ইয়ারেন থেকে ইয়ারেম, আবার প্লুরাল ইয়ারে যেটা, ইয়ার থেকে ইয়ারেম। হয়ে গেল। ফেমিনিনে কোনো চেঞ্জ আছে ডাটিভে? হ্যাঁ, আছে। ফেমিনিনে চেঞ্জ হয়ে একটা একটা আর ইয়া হয়ে যুক্ত যায়। হবে, এর মাইনার, হয়ে যাবে। ডাইনার, ডাইনার, মাইনার। জাইনার, ইয়ারার, জাইনার, উনজারার, অয়রার, ইয়ারার, ইয়ারার, তাই না? একদমই সহজ, জাস্ট হ্যাঁ, একটা জিনিস শিখে আরগুলা ইজিলি বলতে হবে। নয়টার ক্ষেত্রে কি হবে? এখানে একটা এসে নয়টার কি আবার একই এম যুক্ত হবে, তাই না? ইএম হবে এখানে একটা সবগুলাতে। কি, সবগুলোর সাথে একটা কি ইএম যুক্ত হবে সবগুলোর মাস্কুলিনের শেষে। মতোই।
উনজার জাইনেম, উনজারেম, অয়েরেম, ইয়ারেম, ইয়ারেম। এইবারে প্লুরালের ক্ষেত্রে এসে কি হবে? এন যোগ হবে একটা, অ্যান, শুধু কি যোগ হবে অ্যান যোগ হওয়ার পরে প্লাস নোমেন যেটা থাকবে এন, সেটার সাথে একটা অ্যান যোগ হবে, কারণ আমি বলেছি কি এন হবে, হ্যাঁ। এটার সাথে যখন প্লুরাল ইউজ হয় ডাটিভে, ডাটিভে প্লুরাল যখন ইউজ হয় তখন ওই যে আপনার ডেফিনিট, ইনডিফিনিট, তারপরে নেগেটিভ, এগুলো শেষে গিয়ে একটা অ্যান যোগ হয়। তারপরে গিয়ে আবার কি হয়, যে নোমেনটা ইউজ হবে আপনার এটার সাথে, ওই নোমেনের শেষে গিয়ে একটা কি, কারণ এন অবশ্যই যোগ হবে, দেয়ার দিতেস কি নোমেন ছাড়া ইউজ হবে, এগুলো তো নোমেনের সাথে ইউজ হয় সব সময়, তাই না? তো যেহেতু হ্যাঁ। নোমেনটা থাকবে ওটার সাথে কি একটা এন যোগ হবে, তাহলে মাইনেন প্লাস এন, ডাইনেন প্লাস প্লাস এন, প্লাস এন, জাইনেন প্লাস এন, জাইনেন প্লাস এন, ইয়ারেন প্লাস এন, এভাবে না? এন, এভাবে সবগুলোর সাথে কি হ্যাঁ। এন, একটা কি ইয়ারেন প্লাস একটা নাউন, নোমেনের সাথে একটা কি এন যুক্ত হয়ে যাবে। এই প্লাস এন মানে হচ্ছে যে নোমেনটা ইউজ হবে এটার সাথে নাউনটা, ওটার শেষে একটা এন যুক্ত হয়ে যাবে। এটা কি, এটা কি ডাটিভে প্লুরাল গঠিত হয় এভাবে। তাহলে পজিটিভ আর্টিকেল, নমিনেটিভ, অ্যাকুজাটিভ, দাটিভ, বুঝছেন তো তিনটা? এই হ্যাঁ, তিনটাই, হ্যাঁ। আর কিছু না। ওই পরবর্তীতে গেনেটিভ ইউজ হয়, সেটা এ টু বিহাইন্স লেভেলের পড়াশোনা, সেটা এখন না জানলেও হবে। আপাতত আপাতত এই তিনটা ক্লিয়ার থাকতে হবে, এই বিষয়গুলো ক্লিয়ার থাকতে হবে কেন হচ্ছে। হ্যাঁ, ওকে, আমরা একটু প্র্যাকটিসে যাই, চলেন লস গেটস আমরা একটু প্র্যাকটিস করি। প্র্যাকটিস করলে অ্যাকচুয়ালি আমরা আমাদের ইয়েটা পাবো, ঘাটতিটা পূরণ হবে আরো যদি প্র্যাকটিস করতে পারি। ওকে, এখানে দেওয়া আছে, এই যে খেয়াল করুন, মাইন ডাইন উনজার পজিটিভ আর্টিকেল, ইশ কি হয় মাইন, ডু ডাইন, এর জাইন, এস জাইন, জি ইয়ার, ভিয়ার উনজার, ইয়ার অয়ার, জি ইয়ার, জি ইয়ার। হ্যাঁ, এগুলো সবগুলো কি এই যে সুন্দর মতো দেওয়া আছে এখানে। এই যে পরিবর্তনটা নমিনাটিভ, অ্যাকুজাটিভ, দাটিভ আমরা দেখেছি না, এই যে পরিবর্তনটা এখানে হ্যাঁ, দেওয়া আছে সেম, মাইন ফাতার, মাইন আউটো, মাইনে মুটার, মাইনে এলটান। এটা অ্যাকুজাটিভ কি হয়ে যায়, মাইনেন ফাতার। এটা নয়টালে কি মাইন আউটো, তারপর মাইনে মুটার সেম টু সেম থাকে। আবার ডাটিভে যখন আসে তখন হয়ে যায় কি মাই নেম আউট, মাই নেম ফাদার, মাই নেম আউটো, যেহেতু এটা নয়ট্রাল। আর ফেমিনিনে কি মাইনার, কারণ দুইটা কি ফেমিনিনে ডাটিভের ক্ষেত্রে দেয়ার হয়। ঠিক আছে, ওকে, এবার খেয়াল করুন, দেয়ার পসেসিভ আর্টিকেল হার্ট দি গ্লাইসে এন্ডুং ভি কাইন। ওই যে কাইন যেটা বলেছিলাম আর কি, ওটার এন্ডুং কি কাইনের মতো হয়, কারণ কাইনটা কি একটা নেগেটিভ আর্টিকেল। অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেল, নেগেটিভ আর্টিকেল, পসেসিভ আর্টিকেল সবগুলোর এন্ডুং সেম, তাই না? সবগুলোর এন্ডুং কি সেম হয়, সেম। শেষের যে পরিবর্তনটা। হ্যাঁ, যেমন ich brauche keine Bücher, ich brauche meine Bücher, ich brauche keine Bücher, আমার কোনো বই প্রয়োজন নেই। ich brauche meine Bücher, আমার আমার বই মানে ich brauche আমার প্রয়োজন, আমার meine Bücher প্রয়োজন আমার আমার বই, বইগুলো। আমার বইগুলো। এবার দেখেন এখানে মাইনে কাইনে সেম না পরিবর্তনটা, কারণ হ্যাঁ, হ্যাঁ। এগুলো কি সেমই থাকবে সবসময়। ওকে, নম্বর আইন্স, এটা একটু করি আমরা, তারপর আমরা বুঝবো। নম্বর আইন্স একটু করেন তো দেখি। Hier bin ich und das ist mein Kind. হ্যাঁ, এখানে কি মাইন্ড কিন, শুধু কি কিন দেওয়া আছে, তো কিন এটা কি সিঙ্গুলার, তো সিঙ্গুলার কি দাস, দাস হ্যাঁ, কিন, হ্যাঁ। তো দাস থেকে এটার পজিটিভ কি, পজিটিভ কি মাইন, হচ্ছে ইসের ক্ষেত্রে মাইন। এখানে কি মাইন। সাবজেক্ট হ্যাঁ। খেয়াল করতে হবে, হ্যাঁ ইসের ক্ষেত্রে সাইন, তাহলে মাইন হবে। তারপরে Das, das bist du und das bist du und dein Vater? দাস বিস ডু, মানে এটা তুমি, উন ডাইন ফাতার তোমার বাবা। তোমার বাবা। হ্যাঁ, তারপরে নম্বর দ্রাই, Da ist Thomas, এটা হচ্ছে Thomas und seine Mutter, তার মা। উন জাইনে মুটার, যেহেতু দি মুটার, হ্যাঁ জাইনে হ্যাঁ, মুটার। seine হ্যাঁ, Mutter। তারপরে নম্বর ফিয়া, Hier ist Judi, এখানে হচ্ছে Judi und ihre Tochter, তার ইয়েরে মেয়ে। টকটার, হ্যাঁ তার মেয়ে, যেহেতু ইউডি একজন মেয়ে, ইউডি একজন কি মেয়ের নাম, তাই এখানে কি মেয়ে, ইয়ারে বসছে। আর যদি এখানে পুরুষ হইতো তাহলে এটা কি জাইনে হইতো। হ্যাঁ, seine হ্যাঁ, হইতো, হ্যাঁ। হ্যাঁ নম্বর 5, Das, das sind wir und das sind wir und Kinder, যেহেতু তাহলে হবে যে das sind মানে wir, এরা হচ্ছে wir এর আমরা মধ্যে তাহলে হবে যে unsere হবে unsere। উনজেরে কিন্ডার, এটা আমাদের হ্যাঁ, বাচ্চা, উনজেরে কিন্ডার, যেহেতু দি কিন্ডার unsere, প্লুরাল। হ্যাঁ, হ্যাঁ, তারপর নম্বর হ্যাঁ, 6, হ্যাঁ। Und das seid ihr und
eure Eltern. Un eure Eltern মানে এবং তোমরা এবং তোমাদের পিতামাতা। বাবা মা, Sieben. হ্যাঁ, পিতামাতা, হ্যাঁ। Hier stehen Epping oder Und Epping und Mark. Hier stehen Epping und Mark und হচ্ছে যে এখানে যেহেতু দাঁড়িয়ে আছে কে? তাদের বলছে আইপিং এবং মার্ক। ইং Und und ড্যাশ Mark Zweikatzen. und ihre zwei Katzen এবং তাদের দুইটা Und বিড়াল, ihre Zweikatzen. হ্যাঁ, তাদের কি দুইটা হ্যাঁ, বিড়াল। বিড়াল। Nummer 8. Guten Tag, Herr Schmidt. Guten Tag অর্থাৎ শুভ দিন, Herr Schmidt kommt Frau heute auch. Kommt আচ্ছা du এর kommt অর্থাৎ ইয়ারের ফর্ম বসছে kommt, ja kommt ihre Frau heute auch. হ্যাঁ, মানে তোমার ihre যেহেতু Frau, হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ কি বলছে? Kommt Ihre Frau heute auch? তোমারও কি অর্থাৎ আপনার, সরি ইহার মানে এখানে আপনার বোঝাচ্ছে যেহেতু হিয়ার স্মিথ, হ্যাঁ, ফর্মাল। হ্যাঁ, হ্যাঁ, তো বলছে Kommt Ihre Frau heute auch? মানে আপনারও স্ত্রী কি আজকে আসবে সেটা বলছে। ওকে, সহজ আছে মোটামুটি, জাস্ট বুঝলেই হবে। নম্বর 6, এরগেনজেন যদি পজিটিভ আর্টিকেল, এখানে পজিটিভ আর্টিকেল গুলো পূরণ করা লাগবে আমাদের নাম অনুযায়ী, হ্যাঁ, এখানে সাবজেক্ট অনুযায়ী। Das ist Jörg. Jörg হচ্ছে একটা পুরুষ, das ist seine Frau Martina. হুম, Das sind এ হয় তার বাচ্চা। হ্যাঁ, তাহলে হবে seine হুম, এটা কি? seine Seine, seine seine Kinder Kinder, তার বাচ্চা। Das seine ist Kinder. Das ist sein Fahrrad. Das ist sein Fahrrad. হ্যাঁ, das ist sein Fahrrad. হুম, Das ist sein Tasche. Das ist এগুলো আর্টিকেল গুলো পারলে হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, Das ist শেষেরটা কি বলছেন? শেষেরটা? Das ist তাসেরটা হ্যাঁ, টাসেরটা কি Das বলছেন? ist das ist seine Tasche. হ্যাঁ, Die যাইনে, Tasche কারণ seine দ্বিটা Tasche. আসে। হ্যাঁ, হ্যাঁ। Das ist sein Computer. হুম, Das das sind das das sind sind seine Tasche. Ja, seine seine Bücher. Bücher, অর্থাৎ তার Bücher. বই, যাইনে প্লুরাল। খেয়াল তার করবেন বই। সিঙ্গুলার প্লুরাল গুলো হ্যাঁ। খেয়াল করা লাগবে। হ্যাঁ আবার জিন হইছে এখানে, হ্যাঁ। হ্যাঁ, das ist Martina, এ হয় মার্টিনা। তাহলে das ist মার্টিনের সময় তো আবার চেঞ্জ হয়ে যাবে। মার্টিন হয়ে যাবে ইয়ার। হ্যাঁ। ihr, হ্যাঁ, das ist Das ist ihr Mann, Jörg. হুম, Das sind ihre Kinder. ihre Kinder, হ্যাঁ, Kinder. das ist Das ist ihre Tasche. ihre Tasche, Das, das হ্যাঁ, ist das ist ihre Fahrrad. ihr Fahrrad, das Fahrrad যেহেতু, das ist ihr হ্যাঁ, Fahrrad, ihr Fahrrad. হ্যাঁ। হুম, Das ist ihr Computer. ihr Computer, তারপর das Das sind sind ihre Bücher. ihre Bücher, genau। এবার হচ্ছে প্লুরাল, das sind Jürgen Martin, এবারে দুইজনকে বলছে, তাহলে das sind এগুলো হয় তাদের এটা তাহলে তাদের বাচ্চা, তাহলে ইরা হবে। হ্যাঁ, ওই যে হ্যাঁ, das ছোট sind হাতের আই ihre দিয়ে শুরু, Kinder. যেটা ছোট হাতের আই দিয়ে হ্যাঁ, যেটা হ্যাঁ, শুরু হয় এটা। das sind ihre Kinder. হুম Das ist ihre Tochter Sushi. হুম Das ist das ist ihr das ist ইয়ার ihr Sohn জন Thomas. থমাস, হ্যাঁ, das ist ihr Haus. ইয়ার হাউস, যেহেতু দাস হাউস তাই কি শুধু ইয়ার ইয়ার আর ওইটা হাউস। হচ্ছে der Sohn বা থমাস পুরুষ। হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে আমরা মোটামুটি পজিটিভ প্রোনোমেন এবং পজিটিভ আর্টিকেল সম্পর্কে আইডিয়া নিয়েছি। আমরা এক ক্লাসে এই দুটোটা দেখার চেষ্টা করেছি, ইম্পারেটিভ এবং পজিটিভ আর্টিকেল। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা যদি একবার যদি দেখে না বুঝেন আরেকবার দেখবেন, আরেকবার না হলে আরেকবার দেখবেন, যতবার বুঝবেন না ততবার দেখবেন, আশা করি বুঝে আসবে জিনিসগুলো। হ্যাঁ, তো এগুলো একদম বেসিক লেভেলের, বিগিনার লেভেলের। এই জিনিসগুলো যদি A1 এ ঘাটতি থেকে যায়, পরবর্তীতে A2 তে গেলে তখন দেখা যাবে কি এই জিনিসগুলো নিয়ে আবার টানা হেঁচড়া করা লাগবে। তখন কি আপনি A2 করবেন নাকি এগুলো নিয়ে আবার টানা হেঁচড়া করবেন? সুতরাং যেখানের পড়া ওইখানে যদি এক্স্যাক্টলি সম্পূর্ণ শেষ করে যেতে পারেন, তাহলে আপনার জন্য কি পরবর্তীতে গন্তব্যটা কি ইজি হবে। সুতরাং আপনারা যারা A1 করছেন, বাসায় বসে বসে প্র্যাকটিস করছেন, আপনাদের সুবিধার্থে
এই প্র্যাকটিসগুলো করিয়ে দিচ্ছি। এখন বাসায় বসে বসে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করুন, বারবার মুখস্থ করার চেষ্টা করুন, বারবার ব্যবহার করুন সেন্টেন্সে এগুলো, হ্যাঁ? বারবার যখন সেন্টেন্সের মধ্যে ব্যবহার করবেন, যতক্ষণ পর্যন্ত না আপনি এগুলো সেন্টেন্সে ব্যবহার করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি জিনিসগুলো কি বুঝবেন না এবং ভালোভাবে কি মুখস্থ হবে না আপনার। তো যখন আপনি সেন্টেন্সে ব্যবহার করে, যেমন ইসের ক্ষেত্রে মাইন হয়, এর ক্ষেত্রে জাইন হয়, এই জিনিসগুলো যখন আপনি সেন্টেন্সে ব্যবহার করবেন একটা, তখন এই অভ্যস্ত হয়ে যাবেন, হ্যাবিচুয়েট হয়ে যাবেন, তখন গিয়ে আপনি আপনার যে আহ, মানে বোঝার যে ক্ষমতা সেটা তখন বেড়ে যাবে। তখন আপনি যে কোনো সেন্টেন্সে ইজিলি আপনি পজিটিভ আর্টিকেল, পজিটিভ প্রোনোমেন কিভাবে হচ্ছে না, কিভাবে চেঞ্জ হচ্ছে না হচ্ছে নিজেও বুঝতে পারবেন, একটা একটা আইডিয়া চলে আসবে। ঠিক আছে, সুতরাং এটা প্র্যাকটিস ছাড়া কোনো ওয়ে নাই। প্র্যাকটিস মেক্স আপনাকে ইয়ে করবে, একদম পারফেকশনটা নিয়ে আসবে। সুতরাং বারবার প্র্যাকটিস করতে থাকুন, বারবার সেন্টেন্স মেক করতে থাকুন, আর বেশি বেশি কি ভোকাবুলারি শিখতে থাকুন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে, আমাদের আরো কয়েকটা গ্রামার টপিক বাকি আছে, যেগুলো শেষ করলে ইনশাল্লাহ আমাদের A1 কোর্সের গ্রামার টপিক শেষ। তারপর আমরা এক্সাম প্রিপারেশন করবো ইনশাল্লাহ। সুতরাং সবাই বেশি করে বেশি বেশি পড়াশোনা করেন, সবার জন্য দোয়া রইল, এবং অল ইজ গুড, অল দ্য বেস্ট সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।